الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. তো আলহামদুলিল্লাহ, আমাদের পূর্ব ঘোষিত যে আকিদের দর্শটি আছে সাপ্তাহিক, সেই দর্শটি আল্লাহ তাআলা শুরু হতে যাচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দারাসটিতে অংশগ্রহণ করার এবং দারাস করানোর তৌফিক দিয়েছেন, এই জন্য শুরুতেই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কোন এক কাজ করার তৌফিক তখনই দেন যখন বান্দার প্রতি আল্লাহর রহমত এবং করুণার দৃষ্টি থাকে। তাহলে কমপক্ষে এতটুকু বোঝা যায়, আমরা যারা আজকে এই দার্সে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমত এবং করুণার দৃষ্টি আমাদের উপর রয়েছে। তো আমরা প্রতিটা দরসেই উপস্থিত থাকব। প্রত্যেক শুক্রবার সাপ্তাহিক আমাদের উন্মুক্ত আকীদার দরস হবে। এখানে এই আকীদার দরস করতে হলে কোনো প্রকার রেজিস্ট্রেশন কাউকেই করতে হবে না। উন্মুক্ত আকীদার দরস এটা। তো আমরা প্রত্যেকেই নিজের ঈমান আমলকে শিরিক মুক্ত কুফর মুক্ত রাখতে, নিজ পরিবারের ঈমান আমলকে শিরিক এবং কুফর মুক্ত রাখতে, নিজের সমাজকে কুফর এবং শিরিক মুক্ত হিসেবে গড়ে তুলতে আমরা প্রত্যেকেই আমাদের এই আকীদার দর্শে ইনশাআল্লাহ তাআলা আমরা অংশগ্রহণ করব প্রত্যেক শুক্রবার। ইনশাআল্লাহ তাআলা আমরা ব্যাপক দাওয়াত দিব এই দর্শের জন্য। তো আজকে আমাদের এই দারাস শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমাদের দারাসের শিরোনাম, অর্থাৎ যেই বিষয়ের উপর আমার দারাস হবে আজকে, বিষয়টি হচ্ছে আমলের আগে ঈমান শিখার অপরিহার্যতা। আমলের আগে ঈমান শিখার অপরিহার্যতা। তো আজকে এমন একটা টপিক আমরা নির্ধারণ করেছি, পুরা সমাজ ব্যবস্থাপনায়, বর্তমানে যে আমাদের সমাজ ব্যবস্থাপনা আছে, এই সমাজ ব্যবস্থাপনার পুরো উল্টো একটা বিষয়। অর্থাৎ আমাদের সমাজ ব্যবস্থাপনার মধ্যে কোনো কথা কখনো কেউ শুরু করলে আমলের কথা দিয়ে শুরু করে, আর আমরা বলতেছি আমলের পূর্বে ঈমান শিখার কথা দিয়ে। অর্থাৎ আমাদের সমাজে কোন একটা মাহফিল হলে, কোন একটা আলোচনা হলে, কোন একটা সেমিনার হলে, কোন একটা ওয়াজ হলে, সেখানে মানুষকে আমলের কথা বলা হয়, নামাজের কথা বলা হয়, রোজার কথা বলা হয়, হজের কথা বলা হয়। আর আমরা বলতেছি আজকে যে আমলের পূর্বে ঈমান শিখার অপরিহার্যতা। এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার টপিক। এবং ঈমানই আগে শিখতে হবে, পর আমল। ওয়াজ করা লাগবে না, এমনিতেই মানুষ আমলদার হয়ে যাবে। অর্থাৎ একজন মানুষ যখন ঈমানটা ঠিক করে ফেলবে, কোন একজন মানুষ যখন ঈমান ঠিক রাখবে, তখন কিন্তু তার আলাদা আমল করা লাগবে না। অর্থাৎ তখন তার আমলের বয়ান করা লাগবে না তাকে। প্রত্যেক ব্যক্তি এমনিতেই আমলদার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো এর ধারাবাহিক এই আলোচনা আমাদের দর্শে আসবে ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে যে আমলে ঈমান শিখার অপরিহার্যতা। যে প্রত্যেক ব্যক্তিকে আমল করার আগে ঈমান শিখতে হবে। তো ঈমান কেন শিখতে হবে, আমলের আগে ঈমান কেন শিখতে হবে, এটা প্রথমে একটু আমরা বুঝে নেই। কারণ কোন ব্যক্তি যদি ঈমান না শিখে আমল করে, তাহলে অনেককে আমলই করতে পারবে না, অনেকে আমল উপর স্থায়িত্ব থাকতে পারবে না। অনেকে আছে আমলই করতে পারবে না, অনেকে আছে আমল থাকতে পারবে না। কেন পারবে না, এর কয়েকটা উদাহরণ নেন আপনারা। না পারার কারণ হচ্ছে যে মানুষ নিজ ইচ্ছা আমল করতে পারে না। আমল মানুষকে ঈমানে করায়। অর্থাৎ যার ভিতরে ঈমান আছে, তার ঈমান তাকে আমল করাবে। যার ঈমান যত ব্যক্তি পাকাপোক্ত মজবুত, তার ঈমান তাকে অতটুকু পাকাপোক্ত এবং মজবুতির সাথে আমল করাবে। যার ঈমান যতটুকু দুর্বল, অতটুকু দুর্বলতার সাথে সে আমল করবে। অর্থাৎ আমল করার জন্য ঈমানী শক্তিটা হচ্ছে মূল বিষয়। কারো যদি ঈমানী শক্তি না থাকে বা ঈমানই না থাকে, তাকে যতই আমলের কথা বলা হবে, সে কখনোই আমল করবে না, আমলের উপর উঠতে পারবে না। এর বাস্তব দৃষ্টান্ত বর্তমানে আমাদের সমাজে যে প্রেক্ষাপট আমরা দেখতেছি, এই প্রেক্ষাপটে দিয়ে তাকালেই এটার বাস্তবতা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। এটা হচ্ছে, দেখেন, বাংলাদেশের মাটিতে বর্তমানে এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে 50 থেকে 100টা
মাহফিল বর্তমানে হয় না। প্রত্যেক মাহফিলের মধ্যেই মানুষকে সলাতের কথা বলা হচ্ছে, সলাত পড়ার কথা বলা হচ্ছে। প্রত্যেক মাহফিলের মধ্যে মানুষকে হিজাবের কথা বলা হচ্ছে, পর্দা করতে বলা হচ্ছে। প্রত্যেক মাহফিলের মধ্যেই মানুষকে চুরি ডাকাতি থেকে বিরত থাকতে বলা হচ্ছে। প্রত্যেক মাহফিলের মধ্যেই মানুষকে জুলুম, অন্যায়, অবিচার থেকে বিরত থাকতে বলা হচ্ছে। প্রত্যেক মাহফিলের মধ্যেই মানুষকে নেক আমল করতে বলা হচ্ছে। প্রত্যেক মাহফিলের মধ্যেই মানুষকে বদ আমল ছাড়তে বলা হচ্ছে। এর ফলাফলটা কি হচ্ছে? দিন যত যাচ্ছে মাহফিল বাড়তেছে, কিন্তু মানুষ দিনদার থেকে বদ্দিন বেশি হচ্ছে। মানুষের জুলুমের মাত্রা বেড়ে যাচ্ছে, মানুষের অন্যায়ের মাত্রা বেড়ে যাচ্ছে, মানুষের অপরাধের মাত্রা বেড়ে যাচ্ছে, মানুষের দোষের অপরাধের মাত্রা বেড়ে যাচ্ছে, মানুষের আমলের মাত্রা কমে যাচ্ছে, মানুষের ইমানের মাত্রা কমে যাচ্ছে। তো এই যে আমল কেন্দ্রিক যে বয়ান আমাদের হচ্ছে, শুধু আমলের কথা, শুধু আমলের কথা, শুধু আমলের কথা, কিন্তু ইমান আছে কি নাই এটা তো কোনো দেখার বিষয় না। আমলের বয়ান করি পুরো জিন্দিগি, পুরো লাইফ, যুগের পর যুগ আমরা এগুলো শেষ করতেছি, দেখে আসতেছি। এর ফলাফল কি হচ্ছে? মানুষ আমলদার হওয়ার পরিবর্তে বেআমলদারের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে। কেন বাড়তেছে? আর মানুষের অন্তরে ঢুকানো দরকার ছিল আগে ইমানকে। ইমান যখন কারো অন্তরে ঢুকিয়ে ফেলা যায়, এমনি সে আমলদার হয়ে যায়। আলাদাভাবে আমলের জন্য সেমিনার করতে হয় না আমলদার মানুষকে বানানোর জন্য। আলাদাভাবে মানুষকে আমলদার বানানোর জন্য ওয়াজ করতে হয় না। আলাদাভাবে মানুষকে আমলদার বানানোর জন্য মানুষকে এরকম ভাবে বিভিন্ন মাহফিল করতে হয় না। মানুষ এমনি আমলদার হয়ে যায়। হ্যাঁ, ইমান যখন কার মধ্যে থাকবে, সে এতটুকু হতে পারে যে মাঝে মধ্যে শীতলতা আসবে। এই শীতলতা দূর করার জন্য শরিয়ার পরিভাষায় একটা বিধান আছে, সেটা হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। অর্থাৎ এই অলসতা দূর করার জন্য মানুষকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করা হবে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কখন করা হবে? মানুষ সব সময় আমলের মধ্যেই থাকবে, মাঝে মধ্যে শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে কোন একটা আমল ছেড়ে দিবে, তখন তাকে আমল বিল মারুফ নাহি আনিল মুনকার করা হবে। কিন্তু মানুষ সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, যুগের পর যুগ আমল ছাড়তেই থাকবে, আমল ছাড়তেই থাকবে, আমল ছাড়তেই থাকবে। আর তাকে শুধু আমলের বয়ানই করা হবে, আমলের বয়ানই করা হবে। না, এটা না। এখানে মূল বিষয়টা হবে, তাহলে বুঝে যাবে তার আসলে ইমান আছে কি নাই, এটাই তার নির্ভর করে। অর্থাৎ যে যুগের পর যুগ, বছর পর বছর আমল ছেড়ে দেয়, তার মধ্যে ইমান নাই, এটাই বোঝা যাবে। এখন আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে মানুষকে আমলের দাওয়াত দিচ্ছি, যে আসলে ইমানের আগে দাওয়াত দেওয়ার পরিবর্তে আগে আমলের দাওয়াত দিচ্ছি, ইমান ঠিক করার পরিবর্তে আগে আমল ঠিক করার চেষ্টা মানুষকে করতেছি। ঠিক আছে, আমরা আফসোস করি যে এখন বর্তমান সমাজে মানুষ তো নামাজ পড়তেছে না। এত এক একটা সমাজে কত মুসলমান, আমরা আফসোস করি যে এত মুসলমান থাকতে মানুষ নামাজ পড়তেছে না। এক একটা সমাজে কত মুসলমান মানুষ পর্দা করতেছে না, এটা কিন্তু আমরা সবাই আফসোস করি। এখন বিষয় হচ্ছে, এই যে আমল করতেছে না, নামাজ পড়তেছে না, রোজা রাখতেছে না, এটার আমরা আফসোস করি। আসলে আফসোসটা আমাদের এখানে হওয়া উচিত ছিল না। আমাদের আফসোসটা হওয়া দরকার ছিল যে এত মানুষ যে সমাজের মধ্যে, এই মানুষগুলোর মধ্যে ইমানদার মানুষ নাই। কেনই আফসোস করা দরকার ছিল? কারণ যে ইমানদার, তার জন্য সলাৎ, সে কখনো সলাৎ ছাড়তেই পারে না। যে ইমানদার, তার জন্য পর্দা, সে কখনোই পর্দা ছাড়তে পারে না। অর্থাৎ যারা ধারাবাহিক পর্দার আমল ছেড়ে দিচ্ছে, ধারাবাহিক ভাবে তারা এরকম ভাবে নামাজের আমল ছেড়ে দিচ্ছে, তাদের মধ্যে ইমান নাই, এটাই সুস্পষ্ট বিষয়। ইমান থাকলে কখনোই ধারাবাহিক আমল ছাড়তে পারে না। এখন যখন মানুষগুলোর মধ্যে ব্যাপক হারে ইমানহীনতা চলতেছে, ইমান নাই এমন একটা অবস্থায় আমরা বসবাস করতেছি সমাজের মধ্যে। এই অবস্থায় যদি মানুষকে, এই যে আমরা আমলের বয়ান করতেছি, শুধু আমল শুধু আমল, মানুষকে শুধু আমলের উপর উঠানো, এই অবস্থায় জাতিকে কখনোই ভালো কিছু করানো সম্ভব না। এই অবস্থায় আমলের বয়ান করে মানুষকে কখনোই আমলদার, ইমানদার বানানো সম্ভব না। আরেকটা উদাহরণ দেই এটা বোঝার জন্য। যেমন ধরেন একটা সিএনজি বা মোটরসাইকেল, সেটা ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। তো ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার পরে ইঞ্জিন ঠিক করা ছাড়া যদি সেই মোটরসাইকেলটা আমরা রাস্তায় চালাইতে চাই, একটু চিন্তা করে দেখেন তো, এই মোটরসাইকেল কি কখনো চলবে? চলবে না তো, ঠিক আছে বুঝলাম, তারপর আমরা চালাতে চাচ্ছি। তারপরও চালাতে চাওয়ার পরে পরিণতি কি হবে? কিছুক্ষণ পরে মোটরসাইকেলও ক্লান্ত হয়ে যাবে নিজে, এবং যারা ঠেলে সামনে নিতে চাচ্ছে, যে ইঞ্জিন নষ্ট, এটাকে ঠেলে নিতে হবে। আমি ধরেন চাঁদপুর থেকে কুমিল্লা যাব, এখন মোটরসাইকেলের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, এখন আমাকে এটা তো ঠেলে নিতে হবে। ঠেলে নিতে গেলে কি হবে? ফলাফল কি আসবে? যে ঠেলবে সেও ক্লান্ত হয়ে পড়ে যাবে, যে মোটরসাইকেলটাকে ঠেলা হবে সেটাও কি হবে?
একসময় সেটাও পড়ে যাবে রাস্তার পাশে। তার মানে বোঝা গেল কি, মানে কোন একটা জিনিসের ইঞ্জিল যখন নষ্ট হয়ে যায় তখন ইঞ্জিল ঠিক করতে হবে। এই ঠেলাঠেলির কাজ করে কোনো ফায়দা হবে না। একটা সময় নিজেও নষ্ট হয়ে, যে যাকে ঠেলা হবে সেও ক্লান্ত হবে, যে ঠেলবে সেও ক্লান্ত হবে। বর্তমান আমাদের সমাজের বাস্তবতা হচ্ছে এটা, যে আমরা মানুষকে আমলের কথা বলতে বলতে আমরা নিজেরাও ক্লান্ত হয়ে যাচ্ছি, যাদেরকে বলা হচ্ছে তারা নিজেরাও ক্লান্ত হয়ে যাচ্ছে শুনতে শুনতে, কিন্তু আমলদার হচ্ছে না। কেন আমলদার হচ্ছে না? আমল মানুষ করে ইমানের বলে, ইমানের শক্তিতে। ইমানের শক্তি থাকলে মানুষ আমল করতে পারে, ইমান থাকলে আমল করতে পারে। আর ইমানের শক্তি না থাকলে, ইমান না থাকলে মানুষ আমল করতে পারে না। এই জন্যই আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আমলের কথা বলেছেন, প্রত্যেক জায়গায় আগে ইমানের কথা বলেছেন, পরে আমলের কথা বলেছেন। কেন আল্লাহ তাআলা এই নীতি অবলম্বন করলেন? কারণ আল্লাহ জানেন, যদি আমরাও জানি না, আমরা ভুল পন্থা অবলম্বন করতেছি এখন, কিন্তু আল্লাহ তো জানেন যে মানুষ আসলে কিভাবে আমলের উপর থাকবে। আল্লাহ এই জন্য কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যত জায়গায় বলেছেন যে আমলের কথা, প্রত্যেক জায়গায় আগে ইমানের কথা বলে নিয়েছেন, পরে আমলের কথা বলেছেন। তো আমরা কোরআন কারীম থেকে জানবো এই বিষয়গুলা। তো আমাদের এ বিষয়ে মূল কথাটা হচ্ছে, কোরআন থেকে জানার আগে মূল কথা আরেকবার বলে নেই, যে একজন মানুষ নিজ ইচ্ছায় কখনো আমল করতে পারে না। ওই ব্যক্তি আমল করতে পারে যেই ব্যক্তির ভিতরে ঈমান আছে। একজন ব্যক্তির শরীর তাকে আমল করে না, একজন ব্যক্তির ঈমান তাকে আমল করায়। যেমন কোন একটা গাড়ির ইঞ্জিল গাড়িকে চালায়, গাড়ি নিজে চলে না। তো আমাদের আমাদের অবস্থা হচ্ছে কি, আমাদের ভিতরে ইঞ্জিলটা নাই, অর্থাৎ আমাদের ভিতরে ঈমানটা নাই। আমাদের সমাজে মানুষটার মধ্যে ঈমান নাই। ঈমানটা যখন কারোর মধ্যে চলে আসবে, তখন সে এমনিই নামাজ পড়বে, এমনিই রোজা রাখবে, এমনিই হজ করবে, এমনিই যাকাত দিবে, নিজ ইচ্ছা দিয়ে দিবে। এর উজ্জ্বল উদাহরণ হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা নিজ ইচ্ছায় নামাজ পড়েছেন, নিজ ইচ্ছায় রোজা রেখেছেন, নিজ ইচ্ছায় তারা সালাত আদায় করেছেন। কাউকে জোর করিয়ে নামাজ পড়াতে হয়েছে এমন কোন নজির সিরাত ইতিহাস হাদিসের কোনো কিতাবে নাই। কেন? মানে সাহাবায়ে কেরামকে কেন জোর করিয়ে নামাজ পড়াতে হলো না? কারণ সাহাবায়ে কেরামের মধ্যে ঈমান ছিল, তাদের ঈমান তাদেরকে নামাজ পড়িয়েছে। সাহাবায়ে কেরামকে কেন জোর করে তাদেরকে এরকম ভাবে রোজা রাখতে হলো না? কারণ তাদের মধ্যে ঈমান ছিল, তাদের ঈমান তাদেরকে রোজা রাখিয়েছে। সাহাবায়ে কেরামকে কেন জোর করিয়ে পর্দা করাতে হলো না? কারণ সাহাবায়ে কেরামের ভিতরে ঈমান ছিল, এই জন্য তাদের ঈমান তাদেরকে পর্দা করিয়েছে। সাহাবায়ে কেরামকে কেন জোর করে পরিবারে কোরআন প্রতিষ্ঠা করাতে হলো না? কারণ তাদের ভিতরে ঈমান ছিল এবং তারা তাদের ঈমান তাদের পরিবারে কোরআন প্রতিষ্ঠা করেছে। সাহাবায়ে কেরামকে জোর করে সমাজে তাদের মাধ্যমে কোরআন প্রতিষ্ঠা করাতে হয় নাই। কেন হয় নাই? কারণ তাদের মধ্যে ঈমান ছিল, তাদের ঈমান তাদের মাধ্যমে এই সমাজের মধ্যে কোরআনকে প্রতিষ্ঠা করেছে। সাহাবায়ে কেরামকে জোর করে রাষ্ট্রীয়ভাবে কোরআনকে প্রতিষ্ঠা করাতে হয় নাই। কেন করানো লাগে নাই? কারণ তাদের মধ্যে ঈমান ছিল, তাদের ঈমান তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কোরআনকে প্রতিষ্ঠা করিয়েছে। সাহাবায়ে কেরাম নিজেরা সেগুলার শিক্ষা ব্যবস্থায় পড়েন নাই, কিন্তু আমরা, আমাদের সমাজের লোকেরা কেন পড়তেছে? কারণ সাহাবায়ে কেরামের ঈমান তাদেরকে সেগুলার শিক্ষা ব্যবস্থায় পড়তে দেয় নাই। আমাদের সমাজের লোকদের মধ্যে ঈমান না থাকার কারণে তারা সেকুলার শিক্ষা ব্যবস্থার মধ্যে পড়তেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এরকম সেকুলার শিক্ষানীতি তারা অবলম্বন করে নাই, কারণ তাদের মধ্যে ঈমান ছিল। সাহাবায়ে কেরাম এরকম ভাবে সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে গড়ে তোলেন নাই, কারণ তাদের ঈমান তাদেরকে বাধা দিয়েছে। আর আমাদের ঈমান আমাদেরকে কেন বাধা দেয় না সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে? কারণ আমাদের মধ্যে এখন অধিকাংশ মানুষের মধ্যে ঈমানই নেই। তো এই যে ঈমান থাকলে মানুষ এমনিই নেক আমল করে, ঈমান থাকলে এমনি মানুষ বদ আমল ছেড়ে দেয়। আর ঈমান না থাকলে মানুষকে জোর করিয়ে কখনোই নেক আমল করানো যায় না। ঈমান না থাকলে মানুষকে জোর করে কখনোই বদ আমল ছাড়ানো যায় না। এই জন্য ঈমানটা হচ্ছে ফিক্সড। হ্যাঁ, ঈমান থাকলে ক্ষেত্রবিশেষ হতে পারে, অলসতা অবসত মাঝে মধ্যে তার মধ্যে কি হতে পারে, কোনো বদ আমল হয়ে যেতে পারে, কোন এক আমল ছেড়ে দিতে পারে, কিন্তু ধারাবাহিক বছরের পর বছর, যুগের পর যুগ, শতকের পর শতক মানুষ নেক আমল ছেড়ে দিবে আর বদ আমল করবে, এটা কখনোই ঈমান যাদের মধ্যে আছে এমন কোন প্রজন্ম কখনোই এমন হতে পারে না যে তারা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছর বছর তারা নেক আমল ছেড়ে দিবে। তো যাদের অবস্থা এমন হবে, বোঝা যাবে যাদের এরকম ভাবে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস তারা নেক আমল ছেড়ে দিচ্ছে, বদের মধ্যে লিপ্ত আছে, বদ আমলের মধ্যে, বোঝা যাবে আসলে তাদের মধ্যে ঈমান নাই। একটু চিন্তা করে দেখেন, নিজেকে একটু প্রশ্ন করেন। আমরা যারা আজকে ক্লাসে উপস্থিত আছি, আমরা নিজেকে নিজেরা একটু প্রশ্ন করি যে আমাদের বয়স আজকে যাদের 20 বছর আছে, 20 বছরের মধ্যে আমাদের এলাকার মধ্যে আমরা পারিবারিক পর্দা ব্যবস্থা আমরা দেখি নাই।
এমন কোন লোক নাই যে দেখছি স্বাভাবিক। ঠিক আছে, থাকলে হুজুরদের, হুজুররা দুই একজন হুজুর যদি এলাকায় থাকে তাদের ঘরের মধ্যে পর্দা হয়, কিন্তু সামাজিক ভাবে পারিবারিক পর্দা ব্যবস্থা আমরা এটা দেখি নাই। সামাজিক ভাবে বা এরকম ভাবে সলাৎ তরক করলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, এটা আমরা দেখি নাই। তো এই যে দেখেন, এটা এটা দেখি নাই মানে কয়জনে দেখি নাই? যার বয়স 15 বছর সেও দেখি নাই, যার বয়স 20 বছর সেও দেখি নাই, যার বয়স 50 সেও দেখি নাই, যার বয়স 80 সেও দেখি নাই। তাহলে একটা দেখেন বিষয়টা, দেখেন এখানে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, শতকের পর শতক চলে যাচ্ছে, ইসলামিক আমল শূন্য পরিবার আমরা দেখে আসতেছি, ইসলামিক আমল শূন্য সমাজ আমরা দেখে আসতেছি, ইসলামিক আমল শূন্য রাষ্ট্র আমরা দেখে আসতেছি। কখনোই কোন পরিবারের লোকদের মধ্যে ঈমান থাকলে, কখনোই কোন সমাজের লোকদের মধ্যে ঈমান থাকলে, কখনোই কোন রাষ্ট্রের লোকদের মধ্যে ঈমান থাকলে তারা যুগের পর যুগ কোন ন্যাক আমলকে ছেড়ে দিতে পারে না, যুগের পর যুগ কোন বদ আমলের মধ্যে লিপ্ত থাকতে পারে না। তো এই যুগের পর যুগ ন্যাক আমল ছেড়ে দিচ্ছে, যুগের পর যুগ আমাদের দেশের, সমাজের, রাষ্ট্রের মানুষরা বদ আমলের মধ্যে লিপ্ত আছে। এর মানে বোঝা যাচ্ছে আসলে তাদের মধ্যে ঈমানটাই নাই। ঈমান থাকলে তারা নেক আমল কখনোই এইভাবে ছাড়তো না, বদ আমলে কখনোই এইভাবে লিপ্ত থাকতো না। এই জন্যই এখন এই সমাজের মধ্যে ঈমানের দাওয়াত, আমলের দাওয়াত দিয়ে কোনো লাভ কোনোভাবেই হবে না। আর আমরা দেখতেও আছি লাভ হচ্ছে না। এখন একজন মানুষকে দাওয়াত দিতে হবে ঈমানের। তো ঈমানটা কি? আমরা যদি এক কথায় বলি ঈমান কি, ঈমান মানে হচ্ছে শরিয়ার বিপরীত যা কিছু আছে সবগুলোকে প্রত্যাখ্যান করা। ঈমান মানে কি? ঈমান মানে হচ্ছে শরিয়ার বিপরীত আমাদের বর্তমানে যেই জাহিলি পদ্মা ব্যবস্থা আছে, পারিবারিক বেপদ্দা ব্যবস্থা আছে, এটাকে প্রত্যাখ্যান করা। ঈমান মানে কি? ঈমান মানে হচ্ছে আমাদের সামাজিক যেই জাহিলিয়া ব্যবস্থাপনা আছে, এটাকে প্রত্যাখ্যান করা। ঈমান মানে কি? ঈমান মানে হচ্ছে আমাদের রাষ্ট্রীয় যে অর্থনৈতিক সুদভিত্তিক ব্যবস্থাপনা আছে, এটাকে প্রত্যাখ্যান করা। ঈমান মানে কি? আমাদের যে সেকুলার শিক্ষানীতি আছে, এই সেকুলার শিক্ষানীতিকে আমাদের প্রত্যাখ্যান করা। ঈমান মানে কি? আমাদের যে পুঁজিবাদী ব্যবসায়ী ব্যবস্থা আছে, এই পুঁজিবাদী ব্যবসা ব্যবস্থাকে প্রত্যাখ্যান করা। এই যে মানে পারিবারিক বেপরদা ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে, সামাজিক জাহিলিয়া ব্যবস্থাপনাকে প্রত্যাখ্যান করে, রাষ্ট্রীয় কুফরি ব্যবস্থাপনাকে প্রত্যাখ্যান করে, রাষ্ট্রীয় সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাপনাকে প্রত্যাখ্যান করে, সেকুলার শিক্ষা ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে, পুঁজিবাদী ব্যবসায়িক ব্যবস্থাপনাকে প্রত্যাখ্যান করে, আল্লাহর রুবুবিয়া, আল্লাহর উলুহিয়া, একচ্ছত্ব আল্লাহর হুকুমকে মেনে নেওয়া, একচ্ছত্ব আল্লাহর আনুগত্যকে মেনে নেওয়া, একচ্ছত্বকে আল্লাহর ইবাদতকে মেনে নেওয়া, একচ্ছত্ব আল্লাহর বিধানকে মেনে নেওয়া, একচ্ছত্ব আল্লাহর সংবিধানকে মেনে নেওয়া, একচ্ছত্ব আল্লাহর কোরআনকে মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান। এই ক্যাটাগরিতে যেই সকল লোকেরা পড়ে তারা হচ্ছে ইমানদার, আর এই ক্যাটাগরিতে যারা পড়ে না তারা হচ্ছে বেঈমান, তারা কাফের। তারা নামাজ পড়লেও তারা কাফের, তারা রোজা রাখলেও কাফের, তারা হজ করলেও কাফের, তারা জাকাত দিলেও কাফের। তাহলে এবার একটু চিন্তা করে দেখেন যে আমাদের সমাজের কয়জন লোক এমন আছে যারা বর্তমানে বেপরদা পারিবারিক ব্যবস্থা আছে এটাকে প্রত্যাখ্যান করেছে, যারা বর্তমানে যে জাহিলি সামাজিক ব্যবস্থাপনা আছে এটাকে প্রত্যাখ্যান করেছে, যারা বর্তমানে যে রাষ্ট্রীয় কুফরি ব্যবস্থা আছে এটাকে প্রত্যাখ্যান করেছে, যারা সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাপনাকে প্রত্যাখ্যান করেছে, যারা ঘুষভিত্তিক বিভিন্ন কার্যকলাপকে প্রত্যাখ্যান করেছে, যারা সেকুলার শিক্ষানীতিকে প্রত্যাখ্যান করেছে, যারা পুঁজিবাদী ব্যবসায়িক সিস্টেমকে প্রত্যাখ্যান করেছে, যারা জুলুম ভিত্তিক বিভিন্ন ব্যবস্থাপনাকে প্রত্যাখ্যান করে একচ্ছত্রভাবে ঘরের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, সব জায়গায় একচ্ছত্রভাবে শুধু আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম, আল্লাহর হুকুমকে মেনে নিয়েছে এবং আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম, আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জান মালকে উৎসর্গ করে দিয়েছে। তো এই ক্যাটাগরির লোক যারা আছে এই সমাজে, এই পরিবারে, এই রাষ্ট্রে, তারাই কেবল মুসলমান। এই ক্যাটাগরির লোক যারা হবে তারা কখনোই সালাত ছাড়বে না, এই ক্যাটাগরির লোক যারা হবে তারা কখনোই সিয়াম ছাড়বে না, এই ক্যাটাগরির লোক যারা হবে তারা কখনোই পর্দা ছাড়বে না, এই ক্যাটাগরির লোক যারা হবে তারা কখনোই বদ আমলের ধারাবাহিক লিপ্ত হবে না, এই ক্যাটাগরির যারা হবে তারা কখনোই ধারাবাহিক কোন আল্লাহর ফরজ বিধানকে ছেড়ে দিবে না, যারা সামাজিক পুরা কুফরি ব্যবস্থাপনাকে বাদ দিয়ে, পারিবারিক সমস্ত জাহিলিয়াকে বাদ দিয়ে, এরকম রাষ্ট্রীয় সমস্ত তাগুতি সিস্টেমকে বাদ দিয়ে একচ্ছত্ব আল্লাহর রুবুবিয়্যাকে গ্রহণ করে নেবে, একচ্ছত্ব আল্লাহর উলুহিয়াকে গ্রহণ করে নেবে, একচ্ছত্ব আল্লাহর হাকিমিয়াকে গ্রহণ করে নেবে, তারা কখনোই নামাজ ছাড়তে পারে না। তাহলে এখন আমরা যে বলি
আমরা যে এখন আফসোস করি আরে আমাদের সমাজে মানুষ নামাজ পড়ে না, এই আফসোসটা আসলে আমাদের অজ্ঞতার মূর্খতার কারণে হচ্ছে। আমাদের আফসোস তো করা দরকার ছিল এটার, যে হায় রে আমাদের সমাজের এত সংখ্যক মানুষ, কিন্তু মানুষ তো ঈমান আনতেছে না। কারণ মানুষ তো এই কুফরি ব্যবস্থাপনাকে প্রত্যাখ্যান করতেছে না, মানুষ এই জাহিলি সামাজিক ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে না, মানুষ এই তাগুতি রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে প্রত্যাখ্যান করে না, মানুষ এই বেপরোয়া পারিবারিক ব্যবস্থাপনাকে প্রত্যাখ্যান করে না, মানুষ এই সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে ভাবনাকে প্রত্যাখ্যান করে না, মানুষ এই সেকুলার শিক্ষানীতিকে প্রত্যাখ্যান করে না, মানুষ এই পুঁজিবাদী ব্যবসায়িক নীতিকে প্রত্যাখ্যান করে না। সুতরাং এই মানুষগুলো এগুলো প্রত্যাখ্যান না করলে তো কি ইমানদার হয় না? আরে এগুলো প্রত্যাখ্যান করে না, আল্লাহর হুকুমকে তারা মেনে নেয় না, আল্লাহর রাষ্ট্র ব্যবস্থাকে মানুষ মেনে নেয় না, আল্লাহর সামাজিক ব্যবস্থাপনাকে মানুষ মেনে নেয় না, শরিয়ার পারিবারিক ব্যবস্থাপনাকে মানুষ মেনে নেয় না। মানে আমাদের আফসোস হওয়া ছিল এখানে, যে এই মানুষগুলো এগুলা মেনে না নেওয়ার কারণে আর ওগুলো ইসলামের বিপরীত গুলাকে প্রত্যাখ্যান না করার কারণে তারা কাফের অবস্থায় আছে, তারা জালেম অবস্থায় আছে, তারা ফাসেক অবস্থায় আছে, তারা কেউ কেউ নিজেরা তাগুত হয়ে বসে রয়েছে। এটা ছিল আসলে আমাদের আফসোসের জায়গাটা। কিন্তু আসলে এই আফসোসের জায়গাটা এই জায়গা কেন তৈরি হচ্ছে না? কারণ আমরা যুগ যুগ ধরে দেখে আসতেছি মানুষ কারো ইমান বেঈমান হয়ে যাওয়ার কারণে আফসোস করতেছে না, মানুষ আমল ছেড়ে দেওয়ার কারণে মানুষের জন্য আফসোস করে। কিন্তু মানুষ যে বেঈমান হচ্ছে এই কারণে কিন্তু কেউ কারো আফসোস করতেছে না। এই কারণে আজকে আমাদের এই অবস্থাটা তৈরি হচ্ছে। তো এই কারণে এই অবস্থা তৈরি হওয়ার ফলাফল কি হচ্ছে? এখন যুগের পর যুগ মানুষকে যতভাবে বলা হোক যে মানুষ কি আমল করেন, ইমানদার হন, মানুষ কিন্তু আমল করতেছে না, মানুষ ইমানদার হচ্ছে না, মানুষ যুগের পর যুগ আমল ছেড়ে দিচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কারণে যে মানুষকে ইমানদার না বানিয়ে আমলের দাওয়াত দিলে মানুষ কখনই আমলদার হবে না, এটা আল্লাহ খুব ভালোভাবে জানেন, বুঝেন। এই কারণে আল্লাহ কোরআন কারীমের প্রত্যেকটা জায়গায় আগে ইমান পরে আমলের কথা বলেছেন। সুতরাং তাহলে ইমানটাকে আমরা সবাই আশা করি বুঝতে পেরেছি। ইমান হচ্ছে বর্তমান আমাদের যেই জাহিলি সমাজ ব্যবস্থা আছে এবং জাহিলি যেই বেপরোয়া পারিবারিক ব্যবস্থাপনা আছে এবং যেই তাগুদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আছে কোরআনের বিপরীতে গিয়ে, এবং যেই শিক্ষানীতি সেগুলার শিক্ষানীতি ব্যবস্থাপনা আছে, পুঁজিবাদী সিস্টেম আছে, বর্তমান যে কোর্ট কাছারি আদালত আছে, বর্তমান যে আইন প্রশাসন আছে, এগুলো সব হচ্ছে তাগুদি ব্যবস্থাপনা, কুফরি ব্যবস্থাপনা, জাহিলি ব্যবস্থাপনা, ইমানের বিপরীত ব্যবস্থাপনা। ইমান আর এগুলা কখনো একসাথে হতে পারে না। তো এগুলো যারা বাদ দেয় না আবার নিজেরা ইমানদার দাবি করে, তো এমন ইমানদাররা কখনই নামাজি হবে না। যারা যারা পারিবারিক ব্যবস্থাপনাকে বাদ দেয় না, ঠিক আছে, আবার নিজেকে ইমানদার দাবি করে, তো এমন ইমানদার কখনোই নামাজি হবে না, এমন ইমানদার কখনোই রোজাদার হবে না, এমন ইমানদার কখনোই পদ্মাশীল হবে না। তো এমন ইমানদার পদ্মাশীল না হইলে তার পদ্মা নিয়ে আফসোস করা দরকার না তার ইমানের নিয়ে আফসোস করা দরকার? আমরা এমন ব্যক্তিদের পদ্মা নিয়ে আফসোস করি কিন্তু ইমান নিয়ে আফসোস করি না। অথচ আমাদের দরকার ছিল ইমান নিয়ে আফসোস করার, পদ্মা নিয়ে আফসোস করার আগে দরকার ছিল ইমান নিয়ে, তাদের ইমান নিয়ে আফসোস করার। আমরা তাদের সলাৎ তরক করার আফসোস করার আগে দরকার ছিল তাদের ইমান নিয়ে আফসোস করার। কারণ তারা তো এই জাহিলি ব্যবস্থাপনাকে প্রত্যাখ্যান করে নাই, এই কুফরি ব্যবস্থাপনাকে প্রত্যাখ্যান করে নাই, এই সিরিকি ব্যবস্থাপনাকে প্রত্যাখ্যান করে নাই। যারা এই জাহিলি ব্যবস্থাপনা সিরিকি ব্যবস্থাপনা বর্তমানে যে সিস্টেম চলতেছে এই সিস্টেমকে পুরো প্রত্যাখ্যান করে আল্লাহর সিস্টেমকে গ্রহণ করে আল্লাহর সিস্টেমকে প্রতিষ্ঠা করার কাজ না করে, এরা সবটি হচ্ছে কাফের, এরা কেউ ইমানদার না। তো এই অবস্থায় আসার পরে কে নামাজ ছাড়লো, কে পড়লো, কে পর্দা ছাড়লো, কে পড়লো, তার পর্দা নিয়ে আমরা আফসোস করব। কিন্তু এই অবস্থানে যে আসলো না এখনো, খুব ভালো করে বুঝি আমরা, এই অবস্থানে যে এখনো আসলো না, যে এখনো বেপরোয়া পারিবারিক ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে নাই, জাহেলি সামাজিক ব্যবস্থাপনাকে প্রত্যাখ্যান করে নাই, কুফুরি রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে প্রত্যাখ্যান করে নাই, সেকুলার শিক্ষা ব্যবস্থাপনাকে প্রত্যাখ্যান করে নাই, সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাপনাকে প্রত্যাখ্যান করে নাই, বর্তমানে যে প্রশাসনিক ব্যবস্থাপনা আছে এগুলাকে প্রত্যাখ্যান করে নাই, এবং এগুলাকে প্রত্যাখ্যান করে আল্লাহর একমাত্র শরিয়ার ব্যবস্থাপনাকে গ্রহণ করে নাই, এবং আল্লাহর শরিয়া ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠা করতে হবে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং অর্থনৈতিক জীবনে, শিক্ষা জীবনে, ব্যবসায়িক জীবনে, চাকরি জীবনে। এই আকীদায় যে আসে নাই, এই অবস্থানে যে আসে নাই, সে নামাজ পড়লো, সে আসলে ইমানদার না হওয়ার কারণে তার নামাজ কোনো কাজে আসবে না, বরং সে কাফের, সে জালেম, সে ফাসেক। কারণ সে ইমানদার নাই। কারণ ইমান হচ্ছে এই সবগুলোকে বাদ দিয়ে আল্লাহর রুবুবিয়া উলিয়া হাকিমাকে গ্রহণ করে আল্লাহর রুবুবিয়া উলিয়া হাকিমাকে প্রতিষ্ঠার জন্য কাজ করা, এবং এটাকে মনে প্রাণে এটাকে ভালো লাগা, ভালোবাসা, এবং এটার জন্য নিজের জান মালকে উৎসর্গ করে দেওয়া, এটার নাম হচ্ছে ইমান। এমন ইমানদার যখন নামাজ ছেড়ে দিবে, এমন ইমানদার যখন রোজা ছেড়ে দিবে, এমন ইমানদার যখন জাকাত ছেড়ে দিবে, তখন জাকাত রোজা হজ ছেড়ে দিলে এই জাকাত রোজা হজ নামাজের জন্য আফসোস করা হবে।
কিন্তু ইমানের এই জায়গায় আসার বা না এসে কেউ যদি নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, জাকাত ছেড়ে দেয়, হজ ছেড়ে দেয়, তাহলে তার এই আমল ছেড়ে দেওয়ার জন্য আফসোস করা হবে না, বরং আফসোস করা হবে সে ইমানদার না এই বেঈমান হওয়ার কারণে। সে যে ইমানদার না, এই তার ইমান নাই, তার ইমানটা যে নাই এই কারণে আফসোস করা হবে। তাহলে এবার দেখেন আমাদের পুরো সামাজিক ব্যবস্থাপনা উল্টা চলতেছে। আমরা কিন্তু সবাই নামাজ ছেড়ে দেওয়ার কারণে মানুষের আফসোস করি, রোজা ছেড়ে দেওয়ার কারণে আফসোস করি, কিন্তু যুগ যুগ ধরে পর্দা ব্যবস্থা তারা ছেড়ে দিয়েছে, পর্দা ব্যবস্থার বিপক্ষে তাদের অবস্থান, তা নিয়ে যে তারা কাফের হয়ে বসে রয়েছে, এই কাফের হওয়ার কারণে আমরা আফসোস করি না। যুগ যুগ ধরে তাদের সামাজিক ব্যবস্থাপনা কুফরি সামাজিক ব্যবস্থাপনার উপর তারা পরিচালিত হচ্ছে, এবং যারা ইসলামিক ব্যবস্থাপনা সামাজিক ইসলামিক ব্যবস্থাপনা যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা যে কাফের হয়ে বসে রয়েছে, এই কাফেরদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তো যুগ যুগ ধরে যারা রাষ্ট্রীয়ভাবে তাগুত হয়ে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কুফরি ব্যবস্থাপনাকে এরকম প্রতিষ্ঠিত করে রেখেছে, তাদের তাদের এই যে প্রতিষ্ঠা করে রেখে তারা যে কাফের হয়ে বসে রয়েছে, এই কাফেরদেরকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এই কোন কাফের নামাজ ছেড়ে দিল, কোন কাফের পর্দা ছেড়ে দিল, কোন কাফের জাকাত ছেড়ে দিল, কোন কাফের হজ ছেড়ে দিল, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা। তো এই মাথা ব্যথার জায়গাটা যখন আমলের জায়গা থেকে ইমানের জায়গা না আনবো, ততক্ষণ পর্যন্ত এই সমাজ পরিবর্তন হবে না। যতক্ষণ পর্যন্ত ইমান না থাকার কারণে মাথা ব্যথা তৈরি না হবে, ঠিক আছে, এই আমলের জায়গা থেকে সরে এসে ইমান নাই এই কারণে আমাদের মাথা ব্যথা হইতে হবে। আমাদের সমাজের আলোচনা এইভাবে হবে, আয় হায় এই 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 সমাজে এতগুলা মানুষ, কিন্তু এই এতগুলো মানুষের মধ্যে এই দুই একটা মাত্র ইমানদার, আর ইমানদারি নাই। কারণ দুই একটা মানুষ শুধু ইসলামিক সমাজ চায়, দুই একটা মানুষ শুধু ইসলামিক রাষ্ট্র চায়, দুই একটা মানুষ শুধু ইসলামিক পারিবারিক ব্যবস্থা না চায়, দুই একটা মানুষ শুধু কুফুরকে হটাতে চায়, দুই একটা মানুষ শুধু শিরিককে হটাতে চায়, দুই একটা মানুষ শুধু নিফাককে হটাতে চায়, দুই একটা মানুষ শুধু জাহিলিয়াকে হটাতে চায়, আর বাকি সবাই জাহিলিয়াকে প্রতিষ্ঠা করতে চায়, নিফাককে প্রতিষ্ঠা করতে চায়, কুফুরকে প্রতিষ্ঠা করতে চায়, শিরিককে প্রতিষ্ঠা করতে চায়। তো যারা জাহিলিয়া হটানোর পরিবর্তে জাহিলিয়াকে প্রতিষ্ঠা করতে চায়, শিরিককে হটানোর পরিবর্তে শিরিককে প্রতিষ্ঠা করতে চায়, নিফাককে হটানোর পরিবর্তে নিফাককে প্রতিষ্ঠা করতে চায়, ইসলামিক পারিবারিক ব্যবস্থাপনাকে করার পরিবর্তে জাহিলি ব্যবস্থাপনা করতে চায়, ইসলামিক সামাজিক ব্যবস্থাপনা করার পরিবর্তে জাহিলি সামাজিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে চায়, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা করার পরিবর্তে কুফরি রাষ্ট্র ব্যবস্থা করতে চায়, তারা তো কখনোই ইমানদার না, মুসলিম না, তারা হচ্ছে কাফের। তো এই কাফেরদের ইমান না থাকার কারণে তাদেরকে নিয়ে আফসোস করতে হবে আমাদের। এই এই ক্যাটাগরি যত লোক আছে এই দেশের মধ্যে, আমার ঘরের মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে, আমার সমাজের মধ্যে, এই ক্যাটাগরি প্রত্যেকটা লোক হচ্ছে কাফের। তো এই কাফেরদের ইমান না থাকার কারণে আমরা আফসোস করব। এই কাফেররা আমল ছেড়ে দিয়েছে এই কারণে আমরা আফসোস করব না। তো এই জায়গাটা থেকে আমাদের সরে আসতে হবে। বর্তমান সামাজিক যে অবস্থান আছে, মানুষের আমলের কারণে আমরা কি করি, আফসোস করি। এই জায়গা থেকে আমাদের এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে যে আমরা আমরা কি করব এখন, আমল কেউ যদি ছেড়ে দেয় এটা এটা নিয়ে আমরা আফসোস করবো না। আমরা আফসোস করব যে মানুষ ইমান না থাকার কারণে। ইমান যার মধ্যে এসেছে সে কখনোই আমল ছাড়বে না, ধারাবাহিক ভাবে, মাঝে মধ্যে ছুটতে পারে কিন্তু ধারাবাহিক ভাবে আমল ছাড়বে না ইনশাআল্লাহ তাআলা। তো এই কারণে কোরআনুল কারিমে যে আমলের আগে মানুষকে ইমানদার হতে হবে, ইমানদার হলে মানুষ এমনি আমলদার হয়ে যাবে। তো কোরআনুল কারিমে এই কারণে আল্লাহ প্রত্যেক জায়গায় আমলের জায়গা যত জায়গায় বলেছেন প্রত্যেক জায়গায় ইমানের কথা আগে বলে নিয়েছেন। কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আপনি হে নবী ওই সমস্ত লোকদেরকে সুসংবাদ দিন যারা ঈমান আনয়ন করেছে, ও আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে হে নবী আপনি ওই সমস্ত লোকদেরকে সুসংবাদ দেন যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে। এবার দেখেন আল্লাহ কি বললেন, আগে ঈমানকে আনলেন পরে আমলকে আনলেন। তো আল্লাহ সুসংবাদটা কি দিতে বলেছেন, আল্লাহ আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে নিশ্চয়ই আন্না লাহুম নিশ্চয়ই তাদের জন্য রয়েছে জান্নাতিন এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। দেখেন আল্লাহ পাক জান্নাতের কথা বলতে গিয়ে কোরআন কারিমের এই জায়গা না সামনে আসবে অনেক জায়গায় নদীর কথা বলেছেন। নদীর কথা কেন বললেন, দেখেন আমরা অনেকে এমন জায়গায় পছন্দ করি যেখানে মনটা ভালো থাকে। তো মন ভালো থাকে কয়েকটা জায়গায়, একটা হলো সবুজ শ্যামল জায়গায়, আর নদী সমুদ্র, এই সমস্ত জায়গায় আমাদের মন ভালো থাকে। এই জন্যই দেখা গেছে
আমাদের নতুন যদি কারো বিয়ে হয় আমরা ট্যুরে যাই, আমরা হানিমুনে যাই, এমন জায়গায় যাই কক্সবাজার, বিভিন্ন এরকম ভাবে আমরা কুয়াকাটা, সিলেট, জাফলং, তো এই জায়গাগুলাতে আমরা যাই। কেন যাই? ওই জায়গাগুলো আমাদের জন্য ভালো লাগে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এমন সবকিছু দিবেন যে সবকিছু ভালো লাগে। ভালো লাগে না এমন কিছু জান্নাত আল্লাহ দিবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে নিশ্চয়ই এমন জান্নাত রয়েছে যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে তাদের জন্য এমন জান্নাত রয়েছে যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহমান রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারার 82 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেই জান্নাতে চিরকাল থাকবে। তো এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন আগে ঈমানের কথা বলেছেন, পরে আমলের কথা বলেছেন। তারপরে ঈমান হচ্ছে ইনজিল, আমল হচ্ছে ইনজিল চালু হলে খালি চলার চলার কাজ। তো ইনজিল চালু হলে এমনি চলবে গাড়ি, তো ইমানদার হয়ে গেলে আমল এমনি চলতে থাকবে। আল্লাহ বলেছেন আগে ইমানদার হও, পরে আমল এমনি অটোমেটিক হতে থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, যে তারাই জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। এখানে চিরকালের কথা কেন বললো? তো দেখেন, আমাদেরকে কেউ যদি কখনো কোন একটা কিছু দেয় কয়েক ঘন্টার জন্য, যত দামি জিনিসই দেখ, এটা আরো বিরক্তির কারণ হয় আমাদের। এটা আরো কিসের কারণ হয়? বিরক্তির কারণ হয়। ঠিক আছে, যেমন আমাদেরকে একটা মোবাইল দিল, কি দিল? এক রাত্র ব্যবহার করার জন্য। যত দামি মোবাইল দিল, এত ফিস, কিন্তু যদি এটা কি হয়, একেবারে এই স্থায়ী ভাবে দিয়ে দেওয়া হয়, তাহলে এটা প্রতি আলাদা কি আসবে, একটা একটা ফিলিংস আসবে, আর একটা কি আসবে। তো এই জন্য জান্নাতে আগে বলা হচ্ছে ভালো লাগবে না এমন কিছু জান্নাতে থাকবে না, ভালো লাগবে না কিছু জান্নাতে থাকবে না। তো এই যে কিছু সময় থেকে আবার নিয়ে যাওয়া, এটা ভালো লাগার জিনিস, এটা কি লাগার জিনিস না। তো এই জন্য জান্নাতে এই জিনিস থাকবে না, জান্নাতে যেটা দিবে চিরকালের জন্য দিবে। জান্নাতে যেটা দিবে কি দিবে? চিরকালের জন্য দিবে। তো জান্নাতে এটা আল্লাহ দিয়েছেন, আবার এক সপ্তাহ পরে নিয়ে যাবেন, আবার 15 দিন পরে নিয়ে যাবেন, এটা কখনই হবে না। এই জন্য আল্লাহ বলেছেন হুম ফিহা খালিদুন, এই জান্নাতে চিরকাল থাকবে। কারা থাকবে? যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে। আর ঈমান আনয়ন করার পরে অটোমেটিক নেক আমল হতেই থাকবে, অটোমেটিক নেক আমল হতেই থাকবে। এই ব্যাপারে আল্লাহ পাক বলেন সূরা বাকারার 277 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত নেক আমল করেছে, ওয়া আকামুস সালাহ নামাজকে প্রতিষ্ঠা করেছে, এবং ওয়া আতাউয যাকাত যাকাত আদায় করেছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের রবের কাছে, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় ভীতি নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো দুঃখ কষ্টও নাই। যারা ঈমান আনয়ন করেছে তারপর কি করেছে? আমল করেছে। তো এই আয়াত আল্লাহ আগে ঈমানের কথা বলেছেন, পরে আমলের কথা বলেছেন। আগে কেন ঈমানের কথা বললেন? কারণ ঈমানদার হয়ে যাওয়ার পরে আমল অটোমেটিক এমনি হয়ে যাবে। এই জন্য আগে ঈমানদার হতে হবে আমল করতে হলে, পরে আমল অটোমেটিক হয়ে যাবে, এবং আমলও করতে হবে, তবে আমলটা পুরো অটোমেটিক হবে। এই জন্য আল্লাহ পাক বলেন আগে ঈমান পরে ঈমান, আগে ঈমান পরে আমলের কথা বলেছেন। আল্লাহ পাক বলেন এই ব্যাপারে সূরা সূরা আলে ইমরানের সূরা আলে ইমরানের 57 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফায়ুওয়াফিয়াহুম উজুরাহুম আল্লাহু লা ইউহিব্বুল যালিমিন, নিশ্চয় ওই সমস্ত লোক যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে, আল্লাহ পাক করবেন তাদের সওয়াবকে পরিপূর্ণভাবে, তাদের প্রতিদানকে পরিপূর্ণভাবে কি করবেন? দিবেন। আল্লাহু লা ইউহিব্বুল যালিমিন, আল্লাহ জালেমদের কখনো কি করেন না? ভালোবাসেন। জালেমদের কি করেন না? ভালোবাসেন না। তো আল্লাহ এই আয়াত আগে ঈমান পরে আমলের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নিসার 122 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদান ওয়াদাল্লাহি হাক্কান ওয়া মান আযকাকু মিনাল্লাহি কিলা, যে যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে অবশ্যই অবশ্যই আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহমান রয়েছে, খালিদিনা ফিহা, যেই জান্নাতে তারা 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকবে না, বরং চিরকাল থাকবে। আল্লাহ বলতেছেন ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য, ওমান আযদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহ থেকে সত্যবাদী আর কেউ হতে পারে?
কেউই হতে পারে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আগে ঈমান পরে আমলের কথা বললেন। আল্লাহ সূরা আল মায়েদার ৯ নম্বর আয়াতে বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যে নিশ্চয় ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ ওই সমস্ত ঈমানদারদের সাথে ওয়াদা করেছেন, ঠিক আছে, আল্লাহ ওই সমস্ত লোকদের সাথে ওয়াদা করেছেন যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল করেছে, লাহুম মাগফিরাহ তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। তাদের জন্য কি রয়েছে? আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। ও আজরুন আযীম এবং মহা প্রতিদান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আরাফের 42 নম্বর আয়াতে এই ব্যাপারে বলেন যে আগে ঈমান পরে আমল, আগে আমল না বরং আগে কি? ঈমান। আগে ঈমান পরে আমল। এবার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনয়ন করেছে এবং আমল করেছে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আমি মানুষকে কখনো সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেই না। উলাইকা আসহাবুল জান্নাত, তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। দেখেন এখানে আল্লাহ বললেন কি? আগে ঈমান পরে আমল। যে যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে তাদের জন্য উলাইকা আসহাবুল জান্নাত, তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। এখানে আল্লাহ মাঝখানে বলেন না নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসাহা, আমি কখনোই মানুষকে সাধ্যের বাইরে গিয়ে চাপিয়ে দেই না। অর্থাৎ আগে ঈমান আনয়ন করে পরে আমল করে, এটা সাধ্যের ভিতরে না বাইরে? সাধ্যের ভিতরে না বাইরে? ভিতরে। এটা সাধ্যের ভিতরে, কারণ আল্লাহ সাধ্যের বাইরে কখনো কিছু চাপিয়ে দেয় না। সুতরাং বোঝা গেল সামাজিক পুরা ব্যবস্থাপনাকে প্রত্যাখ্যান করে ইসলামিক ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে ঈমান। এটা সাধ্যের বাইরে নয়, এটা সাধ্যের মধ্যেই আমাদের। পারিবারিক বর্তমান জাহিলি ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে ইসলামিক ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে ঈমান। এটা আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন। এটা আমাদের সাধ্যের বাইরে নয়, সাধ্যের ভিতরে। বর্তমান তাগুদি কুফরি রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে প্রত্যাখ্যান করে ইসলামিক ব্যবস্থাপনা, তাওহীদি ব্যবস্থাপনা, ঠিক আছে, গড়ে তোলা রাষ্ট্রের মধ্যে, এটা হচ্ছে ঈমান। এটা আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন। আর এটা আমাদের সাধ্যের বাইরে না ভিতরে? আল্লাহ কি বলতেছেন? বাইরে না ভিতরে? আমাদের সাধ্যের ভিতরে। তো এটা হচ্ছে আমাদের সাধ্যের ভিতরে। সুতরাং এই যে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাপনাকে হটিয়ে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠা করা, এটাই হচ্ছে ঈমান। তো এটা কি আমাদের সাধ্যের ভিতরে না বাইরে? ভিতরে সাধ্যের ভিতরে সাধ্যের ভিতরে। সাধ্যের বাইরে হলে তো আল্লাহ বলতেছেন লা নুকাল্লিফু ইল্লা লা নুকাল্লিফু ইল্লা আহ, লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসাহা, যে আমি মানুষকে সাধ্যের বাইরে কেউ চাপিয়ে দেই না। তো এগুলো যদি আমরা কেউ মনে করি সাধ্যের বাইরে, তাহলে তো আল্লাহর এই কথা কোনো অর্থ থাকে না। আল্লাহর এই কথা কোনো অর্থ থাকে? তার মানে বোঝা গেল পারিবারিক যে ব্যাপকতা ব্যবস্থাপনা, জাহিলি ব্যবস্থাপনা আছে, এগুলাকে প্রত্যাখ্যান করে, উৎখাত করে, হটিয়ে ইসলামিক ব্যবস্থাপনা কায়েম করে, এটা আমাদের সাধ্যের ভিতরে। সামাজিক যে ব্যবস্থাপনা আছে, এবং এটাই হচ্ছে ঈমান। সামাজিক যেই ব্যবস্থাপনা আছে, জাহিলি ব্যবস্থাপনা আছে, এগুলাকে বাদ দিয়ে, এগুলাকে হটিয়ে, এগুলাকে প্রত্যাখ্যান করে ইসলামিক ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠা করা, এটাই হচ্ছে ঈমান। এমন ঈমানদার কখনো নামাজ ছাড়তে পারে না, এমন ঈমানদার কখনো রোজা ছাড়তে পারে না, এমন ঈমানদার কখনো হজ ছাড়তে পারে না। এখন এই ঈমানদার আমরা না, এই কারণে আমরা নামাজ ছেড়ে দেই। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রের মানুষগুলো এমন ঈমানদার না, এই কারণে তারা নামাজ ছেড়ে দেয়। তার মানে তারা ঈমানদার না, এই কারণে তারা নামাজ ছেড়ে দেয়। রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের যে কুফরি সিস্টেম আছে, এই কুফরি সিস্টেমকে প্রত্যাখ্যান করে, হটিয়ে মূল উৎপাদন করে ইসলামিক সিস্টেমকে প্রতিষ্ঠা করার নামই হচ্ছে ঈমান। এই ঈমান কখনই আমাদের সাধ্যের বাইরে না, এই সাধ্যের ভিতরে। এই ঈমানটা এইভাবে ঈমান আনা। কারণ আল্লাহ বলতেছেন না লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসাহা, আমি কখনই মানুষকে সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেই না। আমাদের যে অর্থনৈতিক রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা আছে, সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাপনা আছে, এই অর্থনৈতিক ব্যবস্থাকে হটিয়ে ইসলাম ভিত্তিক, জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে ঈমান। যারা যারা সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাপনাকে হটিয়ে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে যারা চায় না, তারা নামাজ পড়লো তারা কাফের, তারা হজ করলো তারা কাফের, তারা জাকাত দিল তারা কাফের, তারা 24 ঘন্টা আল্লাহর সারাদিন সিজদায় তোর রত কি কাজ থাকলেও করিস তারা তাই কপি সকালে তারা আবার কাফের। মশারি ছিঁড়ে যাবো আমার ফোনটা করে যাও। ভাই যারা আনমিউট করে রাখি, কথা হচ্ছে। তাহলে আমাদের বর্তমানে যে সেকুলার জীবন, সেকুলার শিক্ষা ব্যবস্থা আছে, এই সেকুলার শিক্ষা ব্যবস্থাকে হটিয়ে মূল উৎপাদন করে ইসলামিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করার নাম হচ্ছে ঈমান। ইসলামিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করার নাম হচ্ছে ঈমান। আর এই ঈমানটা আমাদের সাধ্যের বাইরে না ভিতরে? কি বলেন, আমার বাইরে না ভিতরে? সাধ্যের ভিতরে। তো এই ঈমানটা হচ্ছে আমাদের সাধ্যের ভিতরে। তো এইভাবে যারা ইসলামটাকে লালন করে, এইভাবে যারা ইসলামটাকে বুঝে,
এই এইভাবে যাদের ইমানটা ভিতরে আছে তারাই হচ্ছে ইমানদার, তারাই হচ্ছে মুসলমান। তা আল্লাহ এই কারণে বলেছেন যে আগে এমন ভাবে ইমানদার হও, এমন ভাবে ইমানদার হওয়ার পরে অটোমেটিক তুমি নামাজি হয়ে যাবা, অটোমেটিক তুমি রোজাদার হয়ে যাবা, অটোমেটিক তুমি পদ্মাশীল হয়ে যাবা, অটোমেটিক তুমি হারাম বর্জনকারী হয়ে যাবা, অটোমেটিক তুমি সুদ বর্জনকারী হয়ে যাবা, অটোমেটিক তুমি ঘুষ বর্জনকারী হয়ে যাবা, অটোমেটিক তুমি জুলুম বর্জনকারী হয়ে যাবা। এখন আমরা কেন হতে পারতেছি না? আমরা এমন ইমানদারি না, আমাদের ভিতরে কি করে না, ইমান এখনো প্রবেশ আমরা করাই না। কারণ আমাদের সমাজে কয়টা মানুষ এইভাবে চায় যে পারিবারিক ব্যবস্থাকে হটিয়ে ইসলামিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করার নামই হচ্ছে ইমান, সামাজিক জাহিলি ব্যবস্থাপনাকে হটিয়ে ইসলামিক জামায়াত ব্যবস্থা প্রতিষ্ঠা করার নামই হচ্ছে ইমান, আর রাষ্ট্রীয় কুফরি ব্যবস্থাপনাকে হটিয়ে ইসলামিক রাষ্ট্রীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করার নামই হচ্ছে ইমান, সুদ ভিত্তিক রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে হটিয়ে জাকাত ভিত্তিক রাষ্ট্রীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করার নামই হচ্ছে ইমান। তারপরে হচ্ছে সেকুলার শিক্ষা ব্যবস্থাকে হটিয়ে ইসলামিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করার নামই হচ্ছে ইমান। পুঁজিবাদী ব্যবসা ব্যবস্থাকে হটিয়ে ইসলামিক ব্যবসা ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার নামই হচ্ছে ইমান। তো এইভাবে যারা বুঝে তারাই ইমানদার, এমন যারা মনে করে তারা ইমানদার, এমন ভাবে যারা ইসলামকে চর্চা করে লালন করে মানে তারাই হচ্ছে ইমানদার। এর বাইরে কেউ আর ইমানদার না। আর এটা হচ্ছে আমাদের সাধ্যের ভিতরে, এটা কখনই আমাদের সাধ্যের বাইরে না। তো এই জন্য এমন ভাবে কেউ ইমান লালন করার পরে, এমন ভাবে কেউ ইমানদার হওয়ার পরে তার থেকে কখনোই ইসলামের বিপরীত বিষয়গুলো ছুটতে পারে না। আর আমাদের সমাজের ব্যাপকভাবে ছুটে যাচ্ছে, তার মানে আমাদের সমাজের মানুষগুলা এমন ভাবে ইমানদার এখনো হয় নাই। এমন ভাবে ইমানদার হলে ব্যাপকভাবে কখনোই তাদের থেকে এই আমলগুলো ছুটতো না। এই জন্য আল্লাহ বলেছেন আগে ইমানদার হতে হবে, পরে আমলদার হতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাহ পাক সূরা ইউনূসের 9 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে, ইয়াহদিহিম রাব্বুহুম, তাদের রব তাদেরকে ঈমানের দিকে পথ প্রদর্শন করবেন, বিঈমানিহিম, তাদের ঈমানের কারণে। তো তো আল্লাহ ঈমান আগে পরে আমলের কথা বলেছেন। আমরা সূরা হুদের 23 নম্বর আয়াত মুবারক, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, এবং তাদের রবের অনুগত হয়েছে, তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ এই আয়াতের মধ্যে আগে ঈমান পরে আমলের কথা বলেন। আল্লাহ সূরা আল 29 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত তুবা লাহুম ওয়া হুসনু মাআব, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে, তুবা, তাদের জন্য রয়েছে সুসংবাদ, লাহুম, তাদের জন্য রয়েছে সুসংবাদ, ওয়া হুসনু মাআব, উত্তম প্রত্যাবর্তন স্থল তাদের জন্য রয়েছে। আল্লাহ এই আয়াত আগে ঈমান পরে আমলের কথা বলেছেন। আল্লাহ সূরা ইব্রাহিমের 23 নম্বর আয়াতে বলেন, ওয়া উদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে তাদেরকে জান্নাতিন, এমন জান্নাতে প্রবেশ করানো হবে, তাজরি মিন তাহতিল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহমান রয়েছে, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল থাকবে, বিইযনি রাব্বিহিম ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, এবং জান্নাতে যারা প্রবেশ করবে তাদের সম্ভাষণ হবে, তাদের শুভেচ্ছা হবে সালামের মাধ্যমে। এই আয়াত আল্লাহ আগে ঈমান পরে আমলের কথা বললেন, কারণ ঈমান ছাড়া কখনই মানুষ আমলদার হতে পারে না। আর যারা আমলদার হয় না, বুঝে যাবে তাদের মধ্যে ঈমানই নাই। আল্লাহ পাক বলেন সূরা কাহাফের 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইন্নালা নুদিউ আজরা মান আহসানা আমালা, যে নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে, আমি কখনোই তাদের আমলকে নষ্ট করব না, বরং তাদের জন্য রয়েছে উত্তম উত্তম প্রতিদান। আল্লাহ পাক বলেন এই আয়াত আগে ঈমান পরে আমলের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে যে ঈমান পরে আমল, এই ব্যাপারে সূরা কাহাফের 107 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, আপ্যায়ন স্বরূপ তাদের জন্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত আগে ঈমান পরে আমলের কথা বলেছেন। আল্লাহ পাক বলেন সূরা হজের 14 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে সমস্ত লোকরা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে, তাজরি মিন তাহতিল আনহার ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আগে ঈমান পরে আমলের কথা বলেছেন। আল্লাহ পাক বলেন সূরা আল হজের 23 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তো এই আয়াত আল্লাহ আগে ঈমান পরে আমলের কথা বলেছেন।
আল্লাহ সূরা হজের 50 নম্বর আয়াতে বলেন, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং রিজকুন কারীম, সম্মানজনক রুজি তাদের জন্য রয়েছে। আল্লাহ পাক সূরা এই আয়াত তো আগে ঈমান পরে আমলের কথা বলেছেন। তো এই যে আল্লাহ পাক বলেন, তারপর সূরা আনকাবুতের 7 নম্বর আয়াতে একই কথা বলেছেন, সূরা আনকাবুতের 9 নম্বর আয়াতে একই কথা বলেছেন, আর সূরা আনকাবুতের 58 নম্বর আয়াতে একই কথা বলেছেন, আগে ঈমান পরে আমলের কথা। মানে এগুলো পড়তে গেলে অনেক সময় চলে যাবে। সূরা রুমের 15 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলেছেন, আগে ঈমান পরে আমল। আল্লাহ সূরা লোকমানের 8 নম্বর আয়াতে একই কথা বলেছেন, আগে ঈমান পরে আমল। আল্লাহ সূরা সেজদার 19 নম্বর আয়াতে একই কথা বলেছেন, আগে ঈমান পরে আমল। আল্লাহ সূরা ফাতিরের 7 নম্বর আয়াতে একই কথা বলেছেন, আগে ঈমান পরে আমল। আল্লাহ সূরা হামিম সিজদার 8 নম্বর আয়াতে একই কথা বলেছেন, আগে ঈমান পরে আমল। আল্লাহ সূরা আশ-শুরার 22 নম্বর আয়াতে একই কথা বলেছেন, আগে ঈমান পরে আমল। আল্লাহ সূরা আশ-শুরা 26 নম্বর আয়াতে একই কথা বলেছেন, আগে ঈমান পরে আমল। আল্লাহ পাক বলেন সূরা আল জাসিয়ার 30 নম্বর আয়াতে একই কথা বলেছেন, আগে ঈমান পরে আমল। আল্লাহ পাক বলেন সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াতে একই কথা বলেছেন, আগে ঈমান পরে আমল। আল্লাহ পাক বলেন সূরা মুহাম্মদের 12 নম্বর আয়াতে একই কথা বলেছেন, আগে ঈমান পরে আমল। আল্লাহ পাক বলেন সূরা আল ফাতাহ 29 নম্বর আয়াতে একই কথা বলেছেন, আগে ঈমান পরে আমল। আল্লাহ পাক বলেন সূরা আল বুরুজের 11 নম্বর আয়াতে একই কথা বলেছেন, আগে ঈমান পরে আমল। আল্লাহ পাক বলেন সূরা বাইয়ানার 7 নম্বর আয়াতে একই কথা বলেছেন, আগে ঈমান পরে আমল। আল্লাহ পাক বলেন সূরা আত-তালাকের 11 নম্বর আয়াতে একই কথা বলেছেন, আগে ঈমান পরে আমল। তো এই যে আমার অনুসন্ধানকৃত এই আয়াতগুলো আমি কোরআন থেকে বের করেছি আর কি, আমি অনুসন্ধান করে। এছাড়াও আরো অনেক আমার অনুসন্ধানের বাইরে আরো অনেক আয়াত আছে, যে আয়াতগুলোর মাধ্যমে স্পষ্ট আল্লাহ তাআলা জানিয়েছেন যে আগে ঈমান পরে হচ্ছে আমল। কেন আল্লাহ তাআলা বললেন এইভাবে? কারণ ঈমান কারোর মধ্যে না আসলে সে আমল করতে পারবে না। কারণ ঈমান হচ্ছে ইনজিল, আর আমল হচ্ছে ইনজিলের ইনজিল স্টার্ট দিলে যেই কাজটা হয়, মানে মানে প্রতিক্রিয়া, মানে ক্রিয়া হচ্ছে ঈমান আর প্রতিক্রিয়া হচ্ছে আমল। ক্রিয়া যদি না থাকে কখনোই কারো থেকে প্রতিক্রিয়া তৈরি হইতে পারে না, ক্রিয়ার পরেই প্রতিক্রিয়া তৈরি হয়। তো যার ভিতরে ঈমান ঢুকেছে সেই আমল করবে, আর যার ভিতরে ঈমান ঢুকে নাই সে কখনোই আমল করবে না। তো এই যে বিষয়গুলা আমাদের সমাজে এইভাবে না বুঝার কারণেই আজকে আমাদের যত সমস্যাগুলা বর্তমানে তৈরি হচ্ছে। তো আমরা সমস্যাগুলো তৈরি হচ্ছে কিভাবে, যে আমরা কাফেরদেরকে মুসলমান মনে করতেছি, কাফেরদেরকে মুসলমান মনে করতেছি, আরে লোকটা তো নামাজ পড়ে না, আরে লোকটা তো নামাজ রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, কি এক বেদনা। বেদনা ঠিক আছে, এই বেদনা আমলের জন্য হবে না, এই বেদনা হবে ঈমানের জন্য। যে লোকটার মধ্যে ঈমান ঢুকে নাই, ঈমান ঢুকলে তো লোকটা নামাজ পড়ে ফেলতো, ঈমান ঢুকলে লোকটা রোজা রেখে ফেলতো, ঈমান ঢুকলে লোকটা পদ্মাশীল ব্যবস্থা কায়েম করতো, সমাজের মধ্যে এরকম ভাবে কোরআনকে প্রতিষ্ঠা করত, রাষ্ট্রের মধ্যে কোরআনকে প্রতিষ্ঠা করত, শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে কোরআনকে প্রতিষ্ঠা করত, অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে কোরআনকে প্রতিষ্ঠা করত, সামাজিক ব্যবস্থাপনার মধ্যে কোরআনকে প্রতিষ্ঠা করত, পুজো এরকম ভাবে ব্যবসায়িক ব্যবস্থার মধ্যে কোরআনকে প্রতিষ্ঠা করত। যেহেতু করে না, কোরআনের ইচ্ছাও রাখে না, বরং যারা করে তাদের বিরুদ্ধে অবস্থান নেয়, এই ব্যক্তি পাক্কা কাফের। এই ব্যক্তি নামাজ পড়লো কাফের, রোজা রাখলো কাফের, হজ করলো কাফের, জাকাত দিল কাফের। তো এই ব্যক্তি থেকে কিছু কিছু ইবাদত প্রকাশ পাবে, সেগুলো ইসলাম ধর্মের ইবাদত না, সেগুলো হচ্ছে সামাজিক ধর্মের ইবাদত। সামনে আমাদের দর্শে আসবে ইনশাআল্লাহ তাআলা, যে আমাদের সমাজে যে সমস্ত মানুষকে আমরা দেখি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, এরা কিন্তু ইসলাম ধর্মের বিধান হিসেবে এগুলো করে না। বিস্তারিত শুধু এই বিষয়ের উপর আলোচনা আসবে, আমাদের তাওহীদুল উলুহিয়ার মধ্যে আলোচনা আসবে, যে আমরা দেখতেছি যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, মসজিদে টাকা দেয়, মাদ্রাসায় টাকা দেয়, পর্দা করে, ঠিক আছে, মাদ্রাসায় পড়ায়, পড়ায়, মসজিদের কমিটি হয়, মাহফিলের কমিটি হয়। এই যে কাজগুলো করে, এগুলো আসলে একটা ইসলামের কাজ না। মানে যেগুলো ইসলামের দেখা যাচ্ছে বাহ্যিক, এগুলা কিসের কাজ? এগুলা সামাজিক ধর্মের বিধান, সামাজিক ধর্মের ইবাদত। ইসলাম ধর্ম একটা ধর্ম, বর্তমানে সামাজিকতা কিন্তু একটা ধর্ম। তো ইসলামের নামাজ আছে, সামাজিকতার মধ্যে নামাজ আছে, ইসলামের মধ্যে পর্দা আছে, সামাজিকতার মধ্যে পর্দা আছে। এখন কেউ পর্দা করলেই তাকে মানে মুসলিম পর্দাশীল বলা যাবে না। সামাজিক পর্দা, সামাজিক ধর্ম যেমন পর্দাশীল আছে, ইসলাম ধর্ম পর্দাশীল আছে, এগুলো তাকে দেখতে হবে সে আসলে সামাজিক পর্দা করতেছে কি ইসলাম ধর্মের পর্দা না সামাজিক ধর্মের পর্দা। তো এগুলা আমাদের আলোচনা আসবে। একটা উদাহরণ দিয়ে দেই, যেমন পর্দার বিষয়টা উদাহরণ দিয়ে দেই, যে ইসলাম ধর্ম পর্দা আছে, সামাজিক ধর্ম পর্দা আছে। বিষয়টা কেমন? ইসলাম ধর্ম পর্দা আছে, ইসলাম ধর্ম পর্দা মানে সবার জন্য পর্দা ফরজ, সর্বাবস্থায় ফরজ, কারোর জন্য পর্দা কোনো ছাড় নাই। মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে প্রত্যেক ব্যক্তির জন্য পর্দা ফরজ। একটা 12 বছরের মেয়ের উপর পর্দা যেমন ফরজ, নিজের ছেলের বউর উপর পর্দা ফরজ, আশেপাশের
বাজারে গিয়ে মার্কেটে লোকদের সাথে যেমন পর্দা করা ফরজ, নিজের দেবরের সাথেও পর্দা করা ফরজ। এই যে এগুলো হচ্ছে ইসলামের পর্দা, ঠিক আছে। খাস পর্দা করে পথ চলতে হবে। যাদের সাথে বিয়ে করা জায়েজ এমন প্রত্যেক ব্যক্তির সাথে পর্দা করে চলতে হবে, এটা হচ্ছে ইসলামের পর্দা। আর সামাজিক ধর্ম পর্দা আছে। সামাজিক ধর্মের পর্দার বিধান কি? সামাজিক ধর্মের পর্দার বিধান হচ্ছে যে পর্দা করলে ভালো, না করলে কোনো সমস্যা নাই। ছোটবেলা পর্দা করা লাগবে না, স্কুলে যেতে পর্দা করা লাগবে না। কেউ করলে এটা তার ব্যক্তিগত ইচ্ছাধীন বিষয়। পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না, এটা প্রত্যেকের ব্যক্তিগত ঐচ্ছিক বিষয়। পর্দা কোনো একেবারে একান্ত জরুরি বিষয় না। আরো 12, 13, 14, 15 বছর মেয়েরা কিশোর পর্দা করবে, ঠিক আছে। এদের জন্য পর্দা কি জরুরি? বউ হয়ে যখন কারো বিয়ে হয়ে তার বাড়িতে যাবে তার সাথে পর্দা করবে। আবার পর্দা করবে বাইরের লোকের সাথে, দেবরের সাথে আবার কিসের পর্দা? পর্দা করবে, হ্যাঁ পর্দা করবে এরকম বাইরের হুজুরদের সাথে, এরকম ভাবে ঘরের বোনের জামাইয়ের সাথে, এগুলোর সাথে কিসের পর্দা? তো এই যে এগুলো হচ্ছে সামাজিক ধর্মের পর্দা। তার মানে এখন যদি কেউ বোরকা পরে মার্কেটে যায়, তার মানে তাকে আপনি মুসলিম মুসলিম পর্দাশীল বলার কোনো সুযোগ নাই। কারণ দেখতে হবে সে এই পর্দা কি সামাজিক ধর্মের পর্দা হিসেবে করতেছে না ইসলাম ধর্মের পর্দা হিসেবে করতেছে। তো ঠিক আছে, তো এখন সে যদি পর্দার বিধানটা এমন মনে করে যে পর্দা সবার সাথে করতে হয়, সব জায়গায় করতে হয়, সব বয়সের লোকদের করতে হয়, মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে সব বয়সের লোকদের পর্দা করতে হয়, স্কুলে পড়লেও পর্দা করতে হয়, মাদ্রাসায় পড়লেও পর্দা করতে হয়, অফিসে থাকলেও পর্দা করতে হয়, ঘরে থাকলেও পর্দা করতে হয়, মেয়ে থাকলেও পর্দা করতে হয়, বউ থাকলেও পর্দা করতে হয়, বাজারে গেলেও পর্দা করতে হয়, ঘরে থাকলেও পর্দা করতে হয়। এমন ভাবে যারা পর্দাকে বুঝে, এটা হচ্ছে ইসলামিক পর্দা। আর সামাজিক পর্দা কি? ইসলাম ধর্মের পর্দা তো এটা বুঝে। সামাজিক সামাজিক ধর্মের পর্দা হচ্ছে যে এখন ছোট মানুষ 12, 13 বছর মেয়ে এই কি কি পর্দা করবে? হাই স্কুলে পরে স্কুলে কি আবার পর্দা করে দেওয়া এটা কোনো জরুরি বিষয় নাকি? ভাবির সাথে দেবরে কথা বলবে, দেবরের সাথে ভাবি দেখা সাক্ষাৎ করবে, বোন জামাইয়ের সাথে ভাবি দেখা সাক্ষাৎ করবে, এগুলো তো স্বাভাবিক বিষয়। একসাথে থাকলে এইভাবে ঘরের মধ্যে কি হিবিজিবি একসাথে থাকলে একসাথে কি পর্দা করে কি চলা যায় কিনা? তো এই যে না করলেও সমস্যা নাই, এগুলো হচ্ছে সামাজিক পর্দা। তো এখন আপনার কেউ বোরকা পরলেই তাকে মুসলিম পর্দাশীল বলার কোনো সুযোগ নাই। সে পর্দাটা কোন দৃষ্টিকোণ থেকে করতেছে? ইসলাম ধর্মের বিধান হিসেবে করতেছে না সামাজিক ধর্মের বিধান হিসেবে করতেছে? এগুলো কিন্তু লক্ষণীয় বিষয়টা। এটাকে নির্ণয় করার পরে কাউকে পর্দার কারণে মুসলমান বলতে হবে। ঠিক তদ্রুপ নামাজও সামাজিক ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে। হজ সামাজিক ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে। তারপরে জিহাদ কিছু বিষয় আছে সামাজিক ধর্মে নাই। তো ওগুলা কিন্তু আবার আমার এই লোকেরা করবে না, সামাজিক মুসলিমরা। যেমন সামাজিক ধর্মে জিহাদ নাই, তারা জিহাদের বিরুদ্ধে অবস্থান করবে। সামাজিক ধর্মে বাল্য বিবাহ নাই। যেই সমস্ত মুসলমানরা মানে মুসলিম দাবি করে বাল্য বিবাহের বিরোধিতা করে, তার মানে বোঝা গেল তারা মুসলিম না, তারা সামাজিক। তারা মুসলিম ইসলাম ধর্ম অনুসারী না, তারা সামাজিক ধর্মের অনুসারী। তারা মুসলমান দাবি করে জিহাদের বিরোধিতা করে, তার মানে বোঝা গেল তারা মুসলমান না, তারা সামাজিক। তারা ইসলাম ধর্মের অনুসারী না, তারা সামাজিক ধর্ম অনুসারী, ঠিক আছে। যারা এরকম ভাবে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার বিরোধিতা করে, তার মানে বোঝা গেল এটা সামাজিক ব্যবস্থাপনার, সামাজিক ধর্মের বিপরীত ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা। তো যারা মুসলমান দাবি করে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার বিরোধিতা করে, বুঝে যাবে তারা তাদের ধর্মে ইসলাম না, তারা ইসলাম ধর্মের অনুসারী না, বরং তাদের ধর্ম সামাজিকতা, তারা সামাজিক ধর্মের অনুসারী। তারা কোন ধর্মের অনুসারী? সামাজিক ধর্মের তারা অনুসারী। তো এরকম ভাবে একাধিক বিয়ে সামাজিক ধর্মে নাই। যারা মুসলমান দাবি করে একাধিক বিয়েকে অপছন্দ করে, তার মানে বুঝাবে সে আসলেই ইসলাম ধর্মের অনুসারী না, সামাজিক ধর্মের অনুসারী। তার ধর্ম ইসলাম না, তার ধর্ম হচ্ছে সামাজিকতা, ঠিক আছে। তো এই যে মানে ইসলাম মানে বিয়ের মধ্যে গায়ে হলুদ করা যাবে না, এই মানে বক্কর চক্কর এগুলা মানে না। বিয়ের মধ্যে ডেক সেট বাজানো যাবে না, বেহায়াপনা করা যাবে না, ইসলামিক নীতি অনুযায়ী বিয়ে করতে হবে। যারা এগুলাকে মানে না, বুঝে যাবে তারা, যারা তাদের ধর্ম হচ্ছে সামাজিকতা, তারা হচ্ছে সামাজিক, তারা ইসলাম ধর্ম না তাদের ধর্ম, এবং তারা মুসলিম না। এবার তারা অন্য অন্য ইবাদত করলেও কেন করতেছে? ওই সামাজিক ধর্মে যেহেতু এটা আছে, সামাজিক ধর্মের ইবাদত ছেড়ে দিলে তো তাদের ধর্মের সাথে ধর্মদ্রোহিতা হয়। তো তারা তাদের ধর্মের সাথে ধর্মদ্রোহিতা করতে কখনই রাজি না। তারা নামাজ তাদের ধর্মে আছে, এই জন্য তারা নামাজ পড়ে। তবে তাদের ধর্মের নামাজের সিস্টেম আলাদা, আমাদের ধর্মের নামাজের সিস্টেম আলাদা। তাদের ধর্মের রোজার সিস্টেম আলাদা, আমাদের ধর্মের রোজার সিস্টেম আলাদা। তাদের ধর্মের পর্দার সিস্টেম আলাদা, আমাদের ধর্মের পর্দার সিস্টেম আলাদা। তো এই যে এই জায়গাগুলোতে আইসা, এবং আপনার বাস্তবিক এখানে একটা মূলনীতি বলে দিচ্ছি, সে কাদেরকে প্রকৃতপক্ষে মুসলমান মনে করবেন? যারা যেই সমস্ত সামাজিকতা ইসলামের বিপরীত, এই জায়গায় এসে ইসলাম মানে, তারাই কেবল মুসলিম। আমার কথা কি বুঝতে পেরেছেন নি? এখন মানে ইসলাম ধর্মের যে বিধানগুলো আছে, এগুলোর ধারণা কমপক্ষে অধিকার 90টাই সামাজিক ধর্ম আছে। ইসলাম ধর্মের যে বিধানগুলো আছে 90টা কোন ধর্মে আছে? একটু কথা বলবেন, 90টা কোন ধর্মে আছে?
সামাজিক ইসলাম ধর্মে। ধর্মে, সামাজিক ধর্মে সামাজিক আছে। ধর্মে। হ্যাঁ, এখন আপনি কিভাবে বুঝবেন যে আসলে সেই লোকটা সামাজিক না মুসলিম? এটা এটা বোঝার একটা মূলনীতি হচ্ছে তাদের সামাজিক ধর্মে ইসলাম ধর্মের যে বিষয়গুলো বিরোধ, আর সামাজিক ধর্মের সাথে ইসলামের বিরোধ বেজে গেছে, সংঘর্ষ বেজে গেছে। এই জায়গায় সে কোন জায়গায়, এই জায়গায় আইসা এমন কোন জায়গা তৈরি হলে সে কোথায় থাকে? ইসলামের মধ্যে থাকে, ইসলাম ধর্মের ওই বিষয়ের পক্ষে থাকে, না সামাজিক ধর্মের বিধানের পক্ষে থাকে? যেমন সামাজিক ধর্মের বিধান হচ্ছে বাল্য বিবাহ করা যাবে না, ইসলাম ধর্মের বিধান হচ্ছে বাল্য বিবাহ দেওয়া ফরজ। বাল্য বিবাহ দেওয়া কি ফরজ? তো খরচ। এখন এই জায়গায় অবস্থানটা কি? তো ইসলাম ধর্মের বিধান হচ্ছে একাধিক বিয়ে ফরজ, আর এরা বলে একাধিক বিয়ে করানো যাবে না। ইসলাম ধর্ম বলে জিহাদ ফরজ, এরা এই সামাজিক ধর্মের জিহাদ না, জিহাদ করা হলে হারাম, জিহাদ জঙ্গিবাদ, জিহাদ করলে জেলে যাইতে হবে। ইসলাম ধর্মে হচ্ছে কোরআনকে রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করা হচ্ছে ফরজ, আর এরা হচ্ছে কোরআনকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠা করার কোনো দরকার নাই। ইসলাম ধর্ম হচ্ছে বিয়া নামাজ যেমন কোরআন দ্বারা চলবে, বিয়ে ওই কোরআন দ্বারা চলবে। যে ব্যক্তি নামাজ কোরআন দ্বারা পড়া জরুরি মনে করে, বিয়ে কোরআন দ্বারা করানো কোরআনের নীতি অনুযায়ী দেওয়া বা করানো জরুরি মনে করে না, সে সামাজিক মুসলমান। তো এই জায়গাগুলোতে দ্বন্দ্ব বেঁধে যায় অনেক। এরকম কমপক্ষে 10 থেকে বা 15% জায়গা আছে যে সামাজিক ধর্মের সাথে ইসলাম ধর্মের দ্বন্দ্ব বাজে। এখন এখন সে আসলে একজন ব্যক্তি মুসলিম না সামাজিক, এটা নির্ণয় হবে যেখানে দ্বন্দ্ব বাজে। ইসলাম ধর্মের যেই জায়গাগুলো সামাজিকতার সাথে দ্বন্দ্ব বাজে, লড়াই বাজে, ওই জায়গাগুলোতে এক ব্যক্তি কোন জায়গায় থাকে, ইসলাম ধর্মের জায়গায় থাকে না সামাজিক ধর্মের জায়গায় থাকে। তো এখানে এসে নির্ণয়টা হবে যে আসলে সে মুসলিম না সামাজিক। নামাজ পড়ার কারণে নির্ণয় হবে না, রোজা রাখার কারণে নির্ণয় হবে না, হজ করার কারণে নির্ণয় হবে না, জাকাত দেওয়ার কারণে নির্ণয় হবে না, মাদ্রাসা পড়ালেও নির্ণয় হবে না, মসজিদের কমিটি হলেও নির্ণয় হবে না, মাদ্রাসা বানিয়ে দিলেও নির্ণয় হবে না, কারণ এগুলো সবগুলো সামাজিক ধর্মে আছে। আমার কথা কি বুঝতে পেরেছেন নি? এই সবগুলা কি আছে? সামাজিক ধর্ম আছে। তো যাই হোক, আছে। আমরা আমরা আলোচনা করতেছিলাম আগে ঈমান পরে আমল, আগে ঈমান পরে আমল। কেন? কারণ ঈমান যদি কারোর মধ্যে চলে আসে, আমল অটোমেটিক চলে আসবে। তো কোরআন থেকে আমরা অনেক দলিলের উপর দলিল আমরা পড়েছি। তো আলহামদুলিল্লাহ, আমরা এখন হাদিস থেকে একটু দেখি যে আগে ঈমান না আগে আমল। আল্লাহর নবী হাদিসের মধ্যে কি বলেছেন, এগুলো এখান থেকে আমরা একটু দেখি। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর। 1 নম্বর শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া। আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়ার অর্থটা হচ্ছে কি, যে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়ার অর্থ হচ্ছে আমি একচ্ছত্রভাবে আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমাকে একচ্ছত্রভাবে খাওয়ান, আল্লাহ আমাকে একচ্ছত্রভাবে পালেন, আল্লাহ একচ্ছত্রভাবে ব্যবসায় উন্নতি দান করেন, আল্লাহ একচ্ছত্রভাবে ব্যবসায় উন্নতি দান করেন, আল্লাহ একচ্ছত্রভাবে সন্তান দান করেন, আল্লাহ একচ্ছত্রভাবে মৃত্যু দান করেন, আল্লাহ একচ্ছত্রভাবে বৃষ্টি দান আসমান থেকে, আল্লাহ একচ্ছত্রভাবে এরকম ভাবে সেই বৃষ্টির মাধ্যমে জমিনে ফসল ফলান। আল্লাহ একচ্ছত্রভাবে আমাদেরকে হুকুম দিয়েছেন, সেই আল্লাহর একচ্ছত্র হুকুম মানতে হবে, আল্লাহর একচ্ছত্র বিধান মানতে হবে, আল্লাহর একচ্ছত্র আনুগত্য করতে হবে, আল্লাহর একচ্ছত্র ইবাদত করতে হবে, আল্লাহর কাছে একচ্ছত্র দোয়া করতে হবে, আল্লাহর কাছে একচ্ছত্র মান্নত করতে হবে, আল্লাহর কাছে একচ্ছত্র ভাবে হ্যাঁ নিয়ম মানতে হবে, আল্লাহর একচ্ছত্র পারিবারিক ব্যবস্থা মানতে হবে, আল্লাহর একচ্ছত্র সামাজিক ব্যবস্থা মানতে হবে, আল্লাহর একচ্ছত্র অর্থনৈতিক ব্যবস্থা মানতে হবে, আল্লাহর একচ্ছত্র শিক্ষা ব্যবস্থা মানতে হবে, আল্লাহর একচ্ছত্র ব্যবসার ব্যবস্থা মানতে হবে, আল্লাহর একচ্ছত্র সাংবিধানিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থা মানতে হবে, আল্লাহর একচ্ছত্র কোরআন দ্বারা রাষ্ট্র চালতে হবে। এটার অর্থ হচ্ছে শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ। মানে এই সাক্ষ্য, এগুলা সাক্ষ্য যারা দিল তারাই হচ্ছে কি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এটা সাক্ষ্য দেওয়ার অর্থ হচ্ছে এটা। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এই সাক্ষ্য দেওয়ার অর্থ কি? এই যে আমি যেগুলো বললাম এটা, মানে আমরা যেটা মনে যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা ওই তুতাবাকের মতো পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে এই হয়ে গেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে একটা চেতনা, একটা দাবি, একটা আদর্শ, কিছু কাজ, কিছু কর্ম, কিছু ক্রিয়া, এই ক্রিয়ার প্রতিক্রিয়া হবে, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই যে আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে এটা, এটা যার মধ্যে হয়েছে সেই লা ইলাহা, তারটাই লা ইলাহা ইল্লাল্লাহ। আর বাকিগুলো লা ইলাহা ইল্লাল্লাহ না, বাকিগুলো কাগজের লেখা। এটা আরবি কত লেখা থাকতে পারে না, আরবি যে কোনো লেখা পড়লে কি মানুষ জান্নাতে চলে যাবে? যার লা ইলাহা ইল্লাল্লাহ তার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে না, যার লা ইলাহা ইল্লাল্লাহ তার মধ্যে সামাজিক ব্যবস্থাপনার মধ্যে কোরআন প্রতিষ্ঠা করতে হবে, এটা এই চেতনা জাগ্রত করে না। যার লা ইলাহা ইল্লাল্লাহ রাষ্ট্রের মধ্যে কোরআনিক ব্যবস্থাপনা চালু করতে হবে, এই প্রতিক্রিয়া সৃষ্টি করে না, এই চেতনা তৈরি করে না। যার লা ইলাহা ইল্লাল্লাহ সমাজের মধ্যে রাষ্ট্রীয় এই কোরআনিক ব্যবস্থাপনা চালু করতে হবে, এই প্রতিক্রিয়া তৈরি করে না।
তার লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কাগজের লেখার একটা আরবি শব্দের মতো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে ইসলামের কালিমা, ওই কালিমা না যেই কালিমা বললে মানুষ জান্নাতে যায়। এটা কি কালিমা না, ওই কালিমা না যে কালিমা বললে জান্নাতে যায়। তো এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রথমে বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার অর্থ হচ্ছে আমি যেগুলো বললাম এইগুলা। ও আন্না মুহাম্মাদান আবদুহু ও রাসূলুহু, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই সাক্ষ্য দেওয়া। ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। আল হাজ্জি, হজ করা। ওয়া সাওমি রমাদান, এবং রমজানের রোজা রাখা। দেখেন এখানে আল্লাহ কি বললেন, আগে ঈমান আনতে না আমল করতে? আল্লাহ নবী কি বললেন, আগে ঈমান না আগে আমল? কি বলেন? আগেই না শাহাদাত। আগে। তো দেখেন ঈমানের পরে বলতেছেন হলে কি, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, রোজা করতে হবে। তার মানে ঈমানদারদের জন্য এই আমল। তার মানে যে ঈমানদার সে আমল করবে, যে আমল, যে এই আমলটা ধারাবাহিক ছেড়ে দেয় আসলে সে ঈমানদারই না, সে কি না ঈমানদার। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ঈমানের কথা বলেছেন, পরে নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস পড়ি। আন আবি মালিকিল আশজাঈ আন আবিহি কল, আবু মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, কল তিনি বলেন, কানার রজুলু ইজা আসলামা, কোন নবী সাল্লাল্লাহু যুগে যখন কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করতেন, আল্লামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, তখন তাকে সালাত শিক্ষা দিতেন। আল্লাহ নবী তখন তাকে সালাত শিক্ষা দিতেন। তুম্মা আমারহু, অথবা আল্লাহ নবী তাকে নির্দেশ প্রদান করতেন, আইয়াদ ওয়া বি হাউরাইল কালিমাতি, এই কালিমাগুলোর মাধ্যমে দোয়া করতে। কালিমাগুলো কি, আল্লাহুম্মা ফিলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ার হামনি আমার প্রতি দয়া করুন, ওয়াহ দিনী আমাকে হিদায়াত দান করুন, ও আফিনি আমাকে নিরাপদে এবং শান্তিতে রাখুন, ওয়ার জুকনি এবং আমাকে রিজিক দান করুন। তো দেখেন এখানে আল্লাহ নবী, এখানে কি আল্লাহ নবী কি করতেন, নবী যখন কেউ ইসলাম গ্রহণ করতেন তখন এই কাজগুলো করতেন। আমার কথা কি বুঝতে পেরেছেন নি? নাকি প্রথমে এই কাজগুলো করতেন যে না, নামাজ পড়ো, ইসলাম গ্রহণ করার পরে। ইসলাম গ্রহণ করো? তাহলে আমরা এখন কোন ব্যক্তিকে নামাজের দাওয়াত দিব, কোন ব্যক্তিকে রোজার দাওয়াত দিব? আল্লাহ নবী দেখেন কোন ব্যক্তিকে নামাজের কথা বলেছেন, কোন ব্যক্তিকে ইবাদতের কথা বলেছেন? এই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, যে ব্যক্তি ঈমান এনেছে। তো ঈমান এবং ইসলাম মানে কি, যেটা যেটা আগে বলা হয়েছে, ঈমান এবং ইসলাম মানে হচ্ছে মানে বর্তমান যেই ব্যবস্থাপনা যেগুলো আছে, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক এবং ব্যবসায়িক, শিক্ষা ব্যবস্থাপনা, এই সব কুফরি গুলাকে বাদ দিয়ে আল্লাহর ব্যবস্থাপনাকে গ্রহণ করিয়ে, শরিয়ার ব্যবস্থাপনাকে গ্রহণ করে এইগুলাকে বাস্তবায়ন করার চেষ্টা করা, এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে ইসলাম। এই জায়গায় যে আছে তাকে আমরা নামাজের দাওয়াত দিব। আমার কথা কি বুঝতে পেরেছেন? মানে এই জায়গায় যে একমত তাকে নামাজের দাওয়াত দিব, এই জায়গায় যে একমত তাকে রোজার দাওয়াত দিব। আর এই জায়গায় একমত হলে আপনি কি বলেন, তাকে কি নামাজের দাওয়াত দেওয়া লাগবে? আপনারা কি বলেন? জি না, অটোমেটিক হয়ে যাবে। অটোমেটিক হয়ে যাবে না? তাহলে যদিও দেওয়া লাগে তাহলে এই জায়গায় আসার পরে, এই জায়গায় আসার আগ পর্যন্ত তাকে শুধু ইমানের দাওয়াত। ভাই আপনি মুসলমান হন, ভাই আপনি ইমানদার হন, ভাই আপনি মুসলমান হন, ভাই আপনি ইমানদার হন। তাই আপনি কোরআনকে চাচ্ছেন না, আপনি শরিয়াকে চাচ্ছেন না, আপনি পারিবারিক ইসলামিক ব্যবস্থাপনাকে চাচ্ছেন না, আপনি সামাজিক ইসলামিক ব্যবস্থাপনাকে চাচ্ছেন না, আপনি রাষ্ট্রীয় ইসলামিক ব্যবস্থাপনাকে চাচ্ছেন না, আপনি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থাপনাকে চাচ্ছেন না, আপনি ইসলামিক শিক্ষানীতিকে চাচ্ছেন না, আপনি ইসলামিক ব্যবসা নীতিকে চাচ্ছেন না, আপনি কুফরি শিক্ষাকে হটাতে চাচ্ছেন না, আপনি তাগুতকে হটাতে চাচ্ছেন না, আপনি শিরিকি ব্যবস্থাপনাকে হটাতে চাচ্ছেন না, আপনি জাহিলিয়া ব্যবস্থাপনাকে হটাতে চাচ্ছেন না, তখন আপনি তো মুসলমানই না, আপনি তো কাফের। আপনি কি কাফের? কাফের। তাহলে এই ব্যক্তিকে তো নামাজের দাওয়াত কেন দেওয়া হবে? এই দেখেন আল্লাহ নবী কি করেছেন, যে ইজা আসলামা, যখন কেউ এই যে এই জায়গায় আসছে, এই যে ইসলাম চাই, নিজের জীবনে ইসলাম চাই, পরিবারে ইসলাম চাই, সমাজে ইসলাম চাই, রাষ্ট্রে ইসলাম চাই, অর্থনৈতিক ব্যবস্থাপনায় ইসলাম চাই, শিক্ষানীতি ব্যবস্থাপনায় ইসলাম চাই, ব্যবসায়িক ব্যবস্থাপনায়। এই তুমি যখন এখানে আসছো তার মানে তুমি মুসলমান। হ্যাঁ ঠিক আছে, তখন তুমি কি করো? তখন আল্লাহ নবী কি করেছেন? আল্লাহ মাহুজ যে নবী সাল্লাম তাকে কি করেছেন? নামাজ শিক্ষা দিয়েছেন। কি করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতা, নবী সাল্লাম তখন তাদেরকে নামাজ শিক্ষা দিতেন। সুম্মা আমারাহু, অতঃপর তাদেরকে দোয়া শিক্ষা দিতেন, এই যে দোয়া, অন্যান্য আমল শিখাতেন। তাহলে এখানেও বোঝা গেল আগে ঈমান পরে আমল, আগে ঈমান পরে আমল। আল্লাহ নবীর আরেকটা হাদিস থেকে আমরা শুনি, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদ আফলাহা মান আসলামা, ওই ব্যক্তি সফল হয়ে গিয়েছেন যে ইসলাম গ্রহণ করেছেন, ওয়া রুজিক কাফাফান, এবং যার প্রয়োজন পরিমাণ যাকে রিজিক দেওয়া হয়েছে, ওয়াকান্নাহুল্লাহু বিমা আতাহু, এবং তাকে যা দেওয়া হয়েছে সে তাতে সন্তুষ্ট, আল্লাহ তাকে যা দিয়েছেন তাতেই সে সন্তুষ্ট, এই ব্যক্তি তো সফল মান। এখানে দেখেন শুরুই করেছেন আল্লাহ কি দিয়ে? আল্লাহ নবী
কদ আফলাহা মান আসলামা, ওই ব্যক্তি সফল যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে। তারপরে বলতেছেন ওয়ারুজিক কাফাফান ওয়াকান্না আহুল্লাহু বিমা আতাহু। তা আল্লাহ আগে এখানে কিসের কথা বললেন? ইসলাম এবং ইমানের কথা বললেন, পরে অন্যান্য আমলের কথা বললেন। তার মানে আগে ইমান পরে আমল। ঠিক আছে, এই হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম। আরেকটা হাদিস পড়ি, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা আসলামাল আব্দু, যখন কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করে, ফাহাসুনা ইসলামুহু, ততপর তার ইসলামকে সৌন্দর্য করে, ইউকাফিরুল্লাহু আনহু কুল্লা সাইয়্যা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক গুনাহকে মাফ করে দেন, তার প্রত্যেক গুনাহকে মাফ করে দেন। কানা জালাফা, সে যেই সমস্ত গুনাহ করেছিল, ও কানা বাদাল কিসাস, গুনাহ মাফের পর আল হাসানাতু বি আশরি আমসালিহা ইলা সাব এই মিয়াতি মিয়াতি দিআফিন ইলা আদআফিন কাসীরাতিন, যে তাকে এবং তার নেকগুলোকে 10 গুণ অথবা 10 থেকে 700 গুণ বা এর চেয়ে বেশি বাড়িয়ে দেন। ওয়াসাইয়াতু বিমিসলিহা, আর আর গুনাহটা মাত্র 1 গুণ থাকে, যেই পরিমাণ গুনাহ করবে ওই গুণই। আর নেক করলে 10 গুণ, 10 থেকে 700, 700 থেকে আরো বেশি বাড়িয়ে দেন আল্লাহ বলতেছেন। বা গুনাহ করলে আল্লাহ তাআলা মাফও করে দিতে পারেন কেউ। তো এখানে দেখেন এই যে কাজগুলা, এটা কার ব্যাপারে আসলো? ইদা আসলামাল আবদু, যখন বান্দা ইসলাম গ্রহণ করলো, মানে বান্দা যখন মুমিন হলো তখন এই কার্যকলাপগুলো ঘটবে। আর মুমিন, তাহলে মুমিন হওয়ার পরে তার গুনাহ, তার কি হবে? গুনাহ মাফ করবেন, তাকে বেশি সওয়াব দিবেন, 7 গুণ দিবেন, 10 গুণ দিবেন, 700 গুণ দিবেন। এগুলা কাদেরকে দিবেন? ইমানদারদেরকে। কাদেরকে দিবেন বলেন তো? ইমানদারদেরকে। ইমানদারদেরকে দিবেন এগুলা। তো এখন একজন ব্যক্তি ইমানদার হইতে হবে আগে, তারপরে এগুলা দিবেন আল্লাহ। আর যে ইমানদারই না, আল্লাহ তাদেরকে এগুলা দিবেন না। বলেন, যে ইমানদার না, আল্লাহ তাদেরকে এগুলা দিবেন না। তো না। এখানেও বুঝা গেল আগে ইমান পরে আমল। তারপরে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন কেউ আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে, কি আল্লাহ নবীর কাছে এসে মানুষ ইসলাম গ্রহণ করতো না? কি বলেন? আল্লাহ নবীর জি। কাছে যখন কেউ আসতো, তখন আল্লাহ নবী আগে ইমানদার বানাইতেন, পরে আমলের কথা বলতেন। আগে কি বানাতেন? ইমানদার, পরে আমলের কথা ইমানদার। বলতেন। ঠিক আছে, যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, কানা গোলামুন ইয়াহুদিয়ুন, একটা গোলাম বাদশা ছিল, ইয়াখদুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করতো? খেদমত করতো। পামারিদা, ওই ইহুদি গোলামটা একবার অসুস্থ হয়ে গেল, বালকটা। ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু তার কাছে আসলেন, ইয়াউদুহু, তাকে দেখতে। ফাকআদা ইনদা রাসি, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার কাছে বসলেন। ফাকালা লাহু আসলিম, দেখেন বৈশাখ প্রথম কি বলতেছেন? ফাকালাম আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। তো নবী আগে কি বলতেন? তুমি নামাজ পড়ো। কি বলেন? না, ইসলাম গ্রহণ করা। ইসলাম গ্রহণ। ফানাযারা ইলা আবিহি, ওই ছেলে তার পিতার দিকে তাকালো। ওয়া হুয়া ইনদাহু, যেই পিতা তার কাছেই ছিল। ফাকালা আতি আবাল কাসিম, ওই পিতা বলল, তুমি আবুল কাসিম যেটা বলছে সেটা মানো। আবুল কাসিম আল্লাহ নবীর একটা উপাধি ছিল আর কি। আল্লাহ নবী যা বলেছে তা মানো। ফাসলামা আসলামা, অতঃপর ওই ছেলেটি ইসলাম গ্রহণ করলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, ওই সময় ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন। এবার দেখেন, আল্লাহ নবী যখন কাউকে ইসলামের বিষয়, মানে কাউকে কোনো বিষয় বিষয়টা আসতেন, ইসলাম গ্রহণ করানোর প্রথম আমলের কথা বলতেন না ইসলাম গ্রহণের কথা বলতেন? ইসলাম গ্রহণ করার কথা। ইসলাম গ্রহণের তবে ইসলাম গ্রহণের কথাটা, এটা মানে বিষয়টা হচ্ছে, এটা একটা শাব্দিক শব্দ না, কিন্তু ইসলাম গ্রহণ এটা কি শাব্দিক কোনো শব্দ? জি না, না, এটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে। ক্রিয়া প্রতিক্রিয়া আছে। ক্রিয়া প্রতিক্রিয়া মানে কি? ওই যে ইসলামের বিপরীত সবগুলা বাদ দেওয়া। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যেগুলো আছে, অর্থনৈতিক ব্যবস্থাপনা যেগুলো আছে, এরকম ভাবে ব্যবসায়িক ব্যবস্থাপনা যেগুলো আছে, এগুলো সবগুলাকে কি দেওয়া বাদ দিয়ে দেওয়া। বাদ দিয়ে ইসলামিক ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠা করা ওই জায়গাগুলোতে, এটাই হচ্ছে ইমান। মানে কেউ বাদ দিয়েছে, বুঝে যাবে কখন যে প্রতিষ্ঠা করতে চায়। তো এই দুইটা সমন্বয় হচ্ছে কার মধ্যে ইমান আসে। তো এই ইমানদার হওয়ার জন্য মানুষকে আমরা দাওয়াত দিব। প্রথমে কেউ যদি এই ইমানদার না, কাউকে যদি মনে করি সে এমন না যে এই জায়গা সব জায়গাতে আল্লাহর বিপরীত যে বিধান আছে এগুলোকে বাদ দিয়ে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে চায় না, তো এই ব্যক্তি কাফের, এই ব্যক্তি ইমানদার না। মানে পুরো পৃথিবীর সব জায়গায় আল্লাহর বিপরীত যেগুলো আছে এগুলোকে বাদ দিয়ে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে যারা চায় না, তারা কি না? ইমানদার না। ইমানদার না। তাহলে এই লোকদেরকে আমরা ইমানের দাওয়াত দিব। এই লোকদেরকে কি দাওয়াত দিব? ইমানের দাওয়াত। ইমানের দাওয়াত। এই লোকগুলোকে আমলের দাওয়াত দিলে যুগের পর যুগ আমাদের সময় নষ্ট হওয়া ছাড়া কিছু হবে না। যুগের পর যুগ আমাদের সময় নষ্ট হওয়া ছাড়া কি হবে না? কিছুই হবে না। তো যাই হোক, আরো অনেকগুলো হাদিস আছে। তো মুসলিমের হাদিস আছে,
তারপরে হলে গিয়া বুখারীর হাদিস আছে, আর অনেক হাদিস আছে এই ব্যাপারে। আজকে সময় অনেক বেশি হয়ে গেছে, এত হাদিস পড়বো না। তো আমরা কোরআন থেকে বুঝতে পারলাম আগে ঈমান পরে আমল, তারপরে হাদিস থেকে বুঝতে পারলাম আগে ঈমান পরে আমল। তারপরে আমরা ইজমা থেকে একটু দেখি। ইজমা মানে কি? সম্মিলিত মত। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত ফকিহ আছেন, যত আলেম আছেন, এই বিষয়ে প্রত্যেকে একমত যে যে কেউ ঈমান ছাড়া আমল করলে ওই ঈমানের মাধ্যমে সে জান্নাতে যেতে পারবে না। ঈমান ছাড়া আমল করলে ওই ঈমানের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না। তাহলে যেই মসজিদের সভাপতি পারবে না। মানে তার মসজিদের ইমাম সাহেবকে দিয়ে কোরআন পড়ায় নামাজের মধ্যে, আর ওই সভাপতি তার সমাজের মধ্যে কোরআনকে প্রতিষ্ঠা করতে চায় না, এই সভাপতি মুসলমান না কাফের? কাফের। কি বলেন, এই সভাপতি মুসলমান না কাফের? কাফের। কাফের। যে সভাপতি মাদ্রাসার মুয়াজ্জিন দিয়া ছাত্রদেরকে কোরআন শিখায়, কিন্তু ওই সভাপতি সমাজের মধ্যে ওই কোরআনকে প্রতিষ্ঠা করতে বলে না, বরং কোরআন প্রতিষ্ঠা করতে চাইলে বিরুদ্ধ অবস্থান নেয়, এই সভাপতি মুসলমান না কাফের? জেলে ঢুকে দেয়। কাফের। কি বলেন? তাহলে এবার দেখেন, কাফের। ঈমান মানে হচ্ছে এই যে এটা চাইতে হবে, মানে এগুলা বাদ দিতে হবে, ইসলামের বিপরীত গুলা বাদ দিয়ে এখানে ইসলামটা চাইতে হবে। মানে এক কথা যদি আমি ঈমান বুঝি, ঈমান মানে কি? ইসলামের বিপরীত যা কিছু আছে এগুলা বাদ দিতে হবে, ওগুলার জায়গায় ইসলাম চাইতে হবে, এটা হচ্ছে ঈমান। এই জায়গায় যে আছে সে হচ্ছে মুসলমান, সে হচ্ছে মুমিন। এই জায়গায় যে নাই সে হচ্ছে কাফের। সে নামাজ পড়লো সে কাফের, সে যাকাত দিল সে কাফের, সে হজ করলো সে কাফের, সে যত আমল আছে সবকিছু আমল করলো কাফের। তার ওই আমলগুলো তাকে জান্নাতে কখনোই নিবে না, কারণ এই ব্যক্তির ঈমান নাই। ঈমান, ঈমানের জায়গায় আসার পরে আমল করতে হবে। ইমানদার আগে হতে হবে, পরে আমলদার হতে হবে। ঠিক আছে? ইমানদার না হয়ে ফাকত আমলদার হলে ওই আমল তাকে জান্নাতে নিবে না। ওই আমল যদি জান্নাতে নেয় তাহলে তো আবু জাহেলের আমল জান্নাতে নেবে, কারণ আবু জাহেলও তো মানে রুবুবিয়ার ব্যাপারে ইমানদার ছিল। মক্কার মুশরিকদেরকেও আল্লাহ জান্নাতে নেবেন, কারণ তারাও ক্ষেত্রবিশেষে আল্লাহকে মানতো। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু তারাও জান্নাতে যেতে পারবে যদি এরা যদি এই সমস্ত লোকেরা যদি আমল করে জান্নাতে যায়, তাহলে হিন্দুরাও জান্নাতে যেতে পারবে, বৌদ্ধরাও জান্নাতে যেতে পারবে, খ্রিস্টানরা তো জান্নাতে যেতে পারবে, কারণ ওরাও তো আমল করে। কি বলেন, ওরা আমল করে না? করে। কিন্তু তাদের ঈমান যেইভাবে ঈমান আনা দরকার ওইভাবে ঈমান আনে না। তো এরাও যদি মানে শরিয়াটাকে চায়, শরিয়ার বিপরীতটাকে প্রত্যাখ্যান করে শরিয়াকে না চায়, এরা চায় না, ইহুদিরা চায় না, বৌদ্ধরা চায় না, খ্রিস্টানরা চায় না, এই জন্য তারা কাফের। তো মুসলমানদের মধ্যে হতে যারা এমন হবে, যারা শরিয়ার বিপরীতটাকে প্রত্যাখ্যান করে ওই জায়গায় শরিয়া চাইবে না, তারা কিভাবে মুসলমান হয়? ও একই কারণে, যদি একই কারণ থাকার কারণে হিন্দুরা যদি হিন্দু কাফের হতে পারে, বৌদ্ধরা যদি বৌদ্ধ কাফের হতে পারে, খ্রিস্টান যদি খ্রিস্টান কাফের হতে পারে, তাহলে মুসলমানরা, যে সমস্ত মুসলমানরা আল্লাহর শরিয়ার বিপরীত যেগুলো আছে এগুলাকে বাদ দিয়ে ওই জায়গায় ইসলাম না চাওয়ার কারণে তারা কেন মুসলমান থাকবে? তারা কেন কাফের হবে? কি বলেন? এটা এটা দ্বিচারিত হবে না? মানে হিন্দুদের ব্যাপারে কাফের হবে, খ্রিস্টানদের ব্যাপারে কাফের হবে, আর ইসলামদের ব্যাপারে, মুসলিমদের ব্যাপারে তারা তারা ইসলামের বিপরীতটাকে হটাবে না, বাদ দিবে না, আবার ইসলামকে চাইবেও না, বাদও দেয় না, ইসলামকেও চায় না। ঠিক আছে? কিছু বিষয় তারা পালন করে, আর তাদেরকে মুসলমান বলা হবে। এটা দ্বিচারিত হবে না? জি, স্বজনপ্রীতি হবে এটা। এটা দ্বিচারিত না? তার মানে এটা হচ্ছে কুফরি। এরা যদি এই সমস্ত আমলদাররা যদি মুসলমান হয়, তাহলে হিন্দুরা কি দোষ হয়েছে? তারা মুসলমান কেন হবে না? তারাও তো অনেক আল্লাহ যেগুলো নিষেধ করেছেন এগুলো অনেকগুলো তারা করে না, আল্লাহ যেগুলো আদেশ করেছেন এমন অনেক কাজ তারা করে। হিন্দুরা, খ্রিস্টান তো আল্লাহ নিষেধ করেছেন এমন অনেক কাজ করে না, আল্লাহ আদেশ করেছেন এমন অনেক কাজ করে। ইহুদিরও আল্লাহ আদেশ করেছেন এমন অনেক কাজ করে। তা আল্লাহ যেগুলো করতে বলেছেন এগুলা করলে যদি কেউ মানে মুসলমান হয়ে যায়, তাহলে হিন্দুরাও মুসলমান, বৌদ্ধরাও মুসলমান, খ্রিস্টানরাও মুসলমান, এই নীতি যদি ঠিক হয়ে থাকে। তার মানে এই সমাজে যে সমস্ত মানুষেরা এখনো শরিয়ার বিপরীতটাকে বাদ দিয়ে আল্লাহর শরিয়াকে না চাওয়ার জায়গায় আসে নাই, শরিয়ার বিপরীতটাকে বাদ দিয়ে শরিয়া চাওয়ার জায়গায় যে সমস্ত মুসলমানরা আসে নাই, হিন্দুদের মধ্যে এই সমস্ত মুসলিমদের মধ্যে কোনো পার্থক্য নাই, খ্রিস্টানদের মধ্যে এবং এই সমস্ত মুসলিমদের মধ্যে কোনো পার্থক্য নাই, ইহুদিদের মধ্যে এই সমস্ত মুসলিমদের মধ্যে কোনো পার্থক্য নাই, বৌদ্ধদের মধ্যে এই সমস্ত মুসলিমদের মধ্যে কোনো পার্থক্য নাই। নাই। তো এই যে তাহলে তাহলে এই ঈমান আগে আনতে হবে, পরে আমল করতে হবে। ঈমান আনয়ন করা ছাড়া আমল করলে জান্নাতে যেতে পারবে না, এটা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত। পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম কি এই ব্যাপারে একমত? তো কোরআন থেকে আমরা বুঝলাম, হাদিস থেকে আমরা বুঝলাম, ইজমা থেকে আমরা বুঝলাম আগে ঈমান পরে আমল, আগে ঈমান পরে পরে আমল। আমল। এখন কিয়াস থেকে বুঝি। দেখেন, পৃথিবীর কোনো বিল্ডিং আছে পিলার ছাড়া হয়েছে? না, কি বলেন আপনারা? পৃথিবীর কোনো বিল্ডিং আছে পিলার ছাড়া হয়? না, না। না। তো পিলার ছাড়া যদি বিল্ডিং না হয়, তাহলে
আমলের পিলার হচ্ছে ঈমান। আমলের পিলার হচ্ছে কি? ইমান। ইমান। ঈমান। তার মানে ওই ওই আমলই গ্রহণযোগ্য যে আমলের আগে ঈমান আছে। বলেন, কোন আমল গ্রহণযোগ্য? যার আগে ইমান আছে। যার যার আগে ঈমান, ইমান আছে। যেই আমলের আগে ঈমান হচ্ছে। ঈমান বলতে আমরা যে ঈমানকে বুঝি ওই ঈমান না। ঈমান বলতে কমপক্ষে এক কথা এটা বুঝান, শরিয়া চাইতে হবে, শরিয়ার বিপরীতটাকে প্রত্যাখ্যান করতে হবে, প্রত্যাখ্যান করে ওই জায়গাটাতে শরিয়া চাইতে হবে। পারিবারিক ব্যবস্থাপনা শরিয়ার বিপরীত যা আছে এটাকে প্রত্যাখ্যান করতে হবে প্রথমে, ওই জায়গাটাতে শরিয়া চাইতে হবে। সামাজিক ব্যবস্থাপনা যেটা বর্তমানে আছে এটাকে প্রত্যাখ্যান করতে হবে, সামাজিক ব্যবস্থাপনার মধ্যে শরিয়া চাইতে হবে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে এখন যেটা আছে এটাকে প্রত্যাখ্যান করতে হবে, এই জায়গাতে শরিয়া চাইতে হবে। অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে যা আছে ওটাকে প্রত্যাখ্যান করতে হবে, এই জায়গাতে শরিয়া চাইতে হবে। ব্যবসায়িক ব্যবস্থাপনার মধ্যে যা আছে ওটাকে প্রত্যাখ্যান করতে হবে, এই জায়গাতে শরিয়া চাইতে হবে। অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে যা আছে এটাকে প্রত্যাখ্যান করতে হবে, এই জায়গাতে শরিয়া চাইতে হবে। ব্যবসায়িক নীতিমালার মধ্যে যা আছে এটাকে প্রত্যাখ্যান করতে হবে, এই জায়গাতে শরিয়া চাইতে হবে। সেকুলার শিক্ষা ব্যবস্থার মধ্যে যা আছে ওইটাকে প্রত্যাখ্যান করতে হবে, এই জায়গাতে শরিয়া চাইতে হবে। এরকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে বর্তমানে যত যত জায়গায় শরিয়ার বিপরীত আছে প্রত্যেকটা জায়গা বাদ দিয়ে ওই জায়গাগুলোতে শরিয়া চাইতে হবে। এটা হচ্ছে ঈমান। তো এমন ঈমানদার না যে তার আমল কি কোনো কাজে আসবে? কারণ ঈমান তো পিলার, কি বলেন? এমন ঈমানদার না তার কোনো আমল কাজে আসবে? না। তাহলে তার মানে কি বোঝা গেল, যেটার উপর যেটা ভিত্তি ওই ভিত্তিটাই যদি না থাকে তাহলে যেটার উপর ভিত্তি করে আরেকটা জিনিস দাঁড়াবে তাহলে দাঁড়ানোর জিনিসটাও থাকবে না। মানে ভিত্তি না থাকলে ভিত্তির উপর যেটা দাঁড়াবে ওই দাঁড়ানোর জিনিসটাও কি থাকবে না। থাকবে না। তাহলে আমলের ভিত্তি হচ্ছে ঈমান। তা আমলটা দাঁড়ায় ঈমানের উপর। মানে কারো যদি ঈমানই না থাকে তাহলে কি আমল থাকবে? জি না। আমল থাকবে না। তাহলে কিয়াসও বলে আগে ঈমান পরে আমল, ইজমাও আমরা জানলাম আগে ঈমান পরে আমল, কোরআনে বলে আগে ঈমান পরে আমল, হাদিসও বলে আগে ঈমান পরে আমল। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের সমাজ বলে আগে হচ্ছে আমল পরে হচ্ছে ঈমান। তোর কথা ঠিক কি না? ঠিক। জি। আগে হচ্ছে আমল পরে হচ্ছে ঈমান। হ্যাঁ, তবে এখানে একটা বিষয় আমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে এখন ঈমান তো দেখা যায় না। ঈমান কি দেখা যায় কার মধ্যে আছে কার মধ্যে নাই? জি না, দেখা যায় না, অন্তরের বিষয়। আপনার এলাকায় কার মধ্যে ঈমান আছে তার মাথা দিয়ে দেখা যায়, তার পিঠের মধ্যে দেখা যায়, কারো কারো বুকে দেখা যায় ঈমান। কি বলেন? জি না। কারো মাথায়, কারো পেটে, কারো বুকে, কারো হাতে, কারো কাঁধে, কারো পায়ে ঈমান দেখা যায় না। এখন কথা, ঈমান তো ভিতরের বিষয়। এই ঈমান কার ভিতরে আছে কার ভিতরে নাই এটা বোঝা যাবে আমলের মাধ্যমে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি। জি, বুঝতে পারছি। আর এখন কথা হলো আমল তো কার ভিতরে ঈমানটা তো দেখার বিষয় না, ঈমানটা হলো যে ভিতরের বিষয়। মানে কার ভিতরে ঈমান আছে কার ভিতরে ঈমান নাই এটা একটা বোঝার মাপকাঠি হচ্ছে যে আমল। যে ঈমানের দাবি অনুযায়ী আমল করে তার ভিতরে ঈমান আছে, যে ঈমানের দাবি অনুযায়ী আমল করে না তার ভিতরে ঈমান নাই। তার ভিতরে কি নাই? ইমান ঈমান নাই। ইমান নাই। কিন্তু আফসোসের বিষয়, বুঝছেন, অতি আফসোসের বিষয় আমাদের সমাজের মানুষ এটা কখনোই মানতে রাজি না যে আমল জি। যার ভিতরে নাই তার ভিতরে কি নাই? ঈমান ইমান নাই। নাই, এটা মানতে রাজি না। আমি আরেকটু আজকে প্রথম দিন তো বিষয়টা আরেকটু সময় নিচ্ছি এই বিষয়টা একটু বোঝানোর জন্য। 10 মিনিট কি বলেন আপনারা? জি ইনশাআল্লাহ। জি জি, বল। মানে এই গুরুত্বপূর্ণ বিষয় একটু শেষ করে 10 মিনিট লাগবে বুঝাইতে, 10 মিনিট সময় নিচ্ছি। আহ সেটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে এটা একটু বুঝেন। আমাদের বর্তমান যে ব্যবস্থাপনা আছে এমন কোন ব্যবস্থাপনার মধ্যে এমন কোন ব্যবস্থাপনা নাই যে ব্যবস্থাপনার মধ্যে আমলকে জরুরি মনে করা হয় না। আমলকে কি মনে করা হয় না? জরুরি মনে করা। জরুরি আমি মনে করেন। ধারাবাহিক কয়েকটা উদাহরণ দিই ব্যবস্থাপনা। আমাদের স্কুলিং ব্যবস্থাপনা আছে কি নাই আমাদের সমাজে? মাদ্রাসা আছে। ব্যবস্থাপনা আছে কি নাই? কি বলেন, আছে। আছে কি নাই? আছে। আছে। জি। মাদ্রাসার ড্রেস থাকে কিনা আলাদা? অনেক মাদ্রাসা স্কুলের আছে, থাকে। স্কুলের ড্রেস থাকে কিনা? স্কুল জি। ড্রেস আছে, হ্যাঁ, ইউনিফর্ম। এদের দেখেন, একটা ছাত্র মাদ্রাসা বা স্কুলের ছাত্র ড্রেস পরে যায় নাই মাদ্রাসা বা স্কুলে, তো এই স্যার একদিন যায় না বলতেছে, স্যার বলতে, স্যার এই ড্রেসের প্রতি আমার এত আবেগ, এত ভালোবাসা, এত গুরুত্বপূর্ণ মনে করি এই ড্রেসকে। এই ড্রেস পরা আসলে আমার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ড্রেস পরে যায় নাই। করে জানাই। এখন একদিন হয়তো মানবে স্যার, দ্বিতীয় দিন যদি একই কথা বলে ড্রেস না পরে যায়, যে ফাজলামি করতেছে।
না, তাও মানে না মানলো, ধরেন দ্বিতীয় দিনও ধরেন মানলো, তৃতীয় দিন যদি একই কথা বলে, উস্তাদ বের করে দেবো অনেক মাদ্রাসা থেকে, না স্কুল আর থেকে। তাও ধরলাম মানলো যে 3 দিন মানলো, এবার 4 দিনের জন্য কি মানবে কেউ? না বলবো তুই কি মদন পাইছে তো আমারে, তুই পাবনা যাবি, তোর কি পাবনায় পাঠাইতে হবে না আমারে পাবনায় পাঠাইতে হবে? তুই বলে এটা জি জরুরি মনে করস, আর তুই বলে এটা না পড়ে আয়স, তুই কি আমার মদন পাইছস নি? মানে এই যুগের কি মদন নি আমি? কেমন এই কথা বলবে না স্যার? জি জি বলবে। তারপরে দেখেন অফিস আছে, আমাদের অফিস ব্যবস্থাপনা আছে না আমাদের দেশে, অফিসের বিভিন্ন দেশ থাকে কিনা অফিস, অফিস স্টাফদের জন্য, বড় বড় ভিআইপি অফিসে, জি, বিশেষ করে আইডি কার্ড থাকে। হ্যাঁ ধরেন না এই অফিস বা আইডি কার্ড থাকে বা ডেস্ক থাকে, ধরেন আইডি কার্ডই ধরেন, তো 1 দিন নিয়ে যায় নাই, 2 দিন নিয়ে যায় নাই, 3 দিন নিয়ে যায় নাই, 4 দিনের জন্য বলতেছে স্যার এই আইডি কার্ড নিয়ে যাও, আমি এত গুরুত্বপূর্ণ মনে করি, পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আইডি কার্ড আমার নিয়ে আসতে হবে অফিস। এই 4 নম্বর দিন যদি এটা বলেন কি বলবে তার অফিসের বস তাকে উস্তা মেরে বলবে, বলে তুই পাবনার যাই 1 মাস বেরিয়ে আয়, পাবনা যায় কি আইসা আয়, বেড়ায় আসো। 1 মাস গিয়ে পাবনায় বেড়ে আসে। মনে রাখেন আমাদের যে সিস্টেম আছে প্রশাসনিক ব্যবস্থাপনা, এদের প্রত্যেকের দেশ হচ্ছে আলাদা, পুলিশ, আর্মি, জি র্যাব, বিআর দুই আছে তিনটে কিনা? একসাথে জি আছে, আছে। দুই তিনটে একসাথে। আছে। এখন যদি কেউ ধরেন একজন পুলিশ তার ডিউটিতে গেল ওই জিন্সের প্যান্ট আর একটা নামি দামি ব্র্যান্ডের শার্ট পরা, কি বলেন? একদিন বললো স্যার এই পুলিশের যে ড্রেস এটার প্রতি যে আমার গুরুত্ব, এটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি, তো এটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের জন্য কি কোনো স্যার মানবে এটা? জি না। বের করে দিবে। এবার আপনি বলেন মানে কোনো পাগল, কোন সুস্থ মস্তিষ্ক ব্যক্তি কোন একটা কাজকে জরুরি মনে করে আর ধারাবাহিক ছেড়ে দিবে, এটা ওই ব্যক্তিও মানবে না, কোনো ব্যবস্থাপনাও মানবে না, কি বলেন? জি 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 তাহলে জি। দেখেন, মানে ইসলামের যে ফরজ বিধানগুলা এগুলো ফরজ মানে কি, যেটা করতে হয় ছাড়ার কোনো অবকাশ নেই, যেটা করতে হয় কি নাই ছাড়ার অবকাশ নাই, তাহলে এই বিধানগুলো সে বারবার ছেড়ে দিচ্ছে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছর পর বছর, আল্লাহ। আর সেটাকে জরুরি মনে করে। এটা বলেন, আপনি বলেন পৃথিবীর মানে হয়তো সে পাগল, মানে যে ছেড়ে দিচ্ছে আর মনে করবে সে জরুরি, বলে আমি ভাই ছাড় ছেড়ে দিচ্ছি তাও জরুরি মনে করি, বলবে তাকে পাগল। মানে কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ এটা নিজে নিজে বলবেও না, এবং কোন সুস্থ মস্তিষ্ক মানুষ এটাকে মেনেও নিবে না, যেমন কথা ঠিক কিনা? এটা জি বলবে জি একমাত্র পাগল, জি আর বলবে একমাত্র মেনে নিবে একমাত্র পাগল না, এছাড়া কেউ এটা বলবেও না, কেউ মেনেও নিবে না, কেউ পুরো বিশ্ব ব্যবস্থাপনাটা এমনই, কি বলেন? আমার কথা কি জি, বুঝতে পেরেছেন? জি এরকমই। এরকমই। তাহলে এই যে ধরেন না যুগের পর যুগ পর্দা ব্যবস্থা নাই আমাদের সমাজগুলাতে, কি বলেন? সমাজে কয়টা লোক মানে পর্দা করে, কয়টা ফ্যামিলি? এই যে ফ্যামিলি পর্দা করে না, বলেন আপনারা এখানে যারা আজকে দর্শে আছেন কোনো একদিন শুনেছেন কিনা যে এই সমস্ত বড় একটা এলাকার মধ্যে যে আমি চার দোকানে বইসা যে আরে পর্দা করতেছি না, এই সমাজটা কত খারাপ, আমরা হ্যাঁ আমার মেয়ের সাথে ওই ছেলে পর্দা করে না, আশেপাশের লোকদের পর্দা করে না, আমার ঘরের বউর সাথে ছোট ছেলে পর্দা করে না, হ্যাঁ আমরা কত আজাব গজবের মধ্যে আছি, জাহান্নামে যাব, আল্লাহ তাআলা লানাতের মধ্যে আছি, এমন কোন গল্প গুজবের আলোচনা শুনছেন নি কখনো কোথাও? চায়ের জি না। না, টেবিলে কারো কোনো অনুতপ্ত নাই। কি বলেন, শুনেছেন কখনো? কি বলেন আপনাদের কোন একজন শুনেছেন কিনা হাত তোলেন, জি না। কোন শুনেছেন? কারো কোনো অনুতপ্ত নাই। জি তাহলে না। এবার দেখেন, তাহলে মানে কি ফরজ মানে কি কাজটা করতে না পারলেও তো কমপক্ষে আহারে কাজটা ছুটে গেছে না নিতে ফিল হবে। আমার কি বলেন কথা বুঝতেছেন না? সর্বনিম্ন পরিমাণ তো আপনাকে জি কমপক্ষে এতটুকু নির্ধারণ করতে হবে যে কেউ কোন একটা কাজ ফরজ মনে করে, মানে ফরজ মনে করা মানে কি এটা ছুটে গেলে তার কাছে খারাপ লাগবে, আনিজি ফিল হবে, অনুতপ্ত হবে, অনুতপ্ত কেমন হয়। কেমন লাগবে, কি বলেন? এবং সে যে জি কাজটা জি করতেছে, সে যে ফরজটা ছেড়ে দিল, এই জন্য সে খারাপ একটা কাজ করেছে এটা তার কাছে মনে হবে, এতটুকু তো জি কমপক্ষে তার মধ্যে থাকতে হবে যে কোন একটা কাজকে কেউ জরুরি মনে করে, এটা এই দাবিতে সত্যবাদী হতে হলে সে, আমার কথা কি জি, বুঝতে পারলেন? আফসোস করতে হবে। জি এতটুকু জি এতটুকু যদি না থাকে, পৃথিবীর কোন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ তারাই দাবিকে মেনে নিবে, জি না। পৃথিবীর কোন পৃথিবীর কোন ব্যবস্থাপনা তারাই দাবিকে মেনে নিবে, জি জি না। না। মেনে নেবে না। তাহলে পৃথিবীর কোন সুস্থ মানুষ যদি তার এই দাবিকে মেনে নেয়, পৃথিবীর কোন ব্যবস্থাপনা যদি তার এই দাবিকে মেনে না নেয়, তাহলে
আপনি ইসলামটা কি এতই দেউলিয়া আর এতই একটা মানে বিষয় হয়ে গেল, এটার কোনো নাই যে এটা একটা খালি ইসলাম কেউ গ্রহণ বললো যে আমি মুসলিম, এবার এটার বিধান পালন করুক আর না করুক, ফরজ মানুক আর না মানুক, আর সে মুসলমানই থাকবে মুসলমানই থাকবো, মানে এটা দেউলিয়া ধর্ম ইসলাম ধর্ম। আর যেটার কোনো নীতিমালা নাই, যেটা কোনো নিয়ম নীতি নাই, যেটা কোনো সিস্টেম নাই, যেটার কোনো মানে পৃথিবীর সবাই ফরজকে একটা সিস্টেম মনে করে। আর এই ইসলাম ধর্মের মধ্যে আইসা কোনো ফরজকে ফরজ মানতে হয় না। সব জায়গায় মানে পৃথিবীর সব সিস্টেমের মধ্যে, সব নীতিমালার মধ্যে, সব আদর্শের মধ্যে জরুরি কাজগুলো করতে হয়। আর ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, সে যেই ধর্ম গ্রহণ করলে জরুরি কাজগুলো করতে হয় না, অনুতপ্ত হইতে হয় না, খারাপও লাগে না, বরং এগুলোর বিরুদ্ধে অবস্থান নিতে হয়। কি বলেন? পর্দা ব্যবস্থা যদি ঘরে চালু করা হয়, বর্তমানে বাংলাদেশের মধ্যে ৯,৯৯৯টা ফ্যামিলি বিরুদ্ধ অবস্থা। জি জি তো এই পর্দা যদি বর্তমান সমাজে কারো ঘরে প্রতিষ্ঠা করা হয়, বর্তমান বাংলাদেশে ৯৯৯টা ফ্যামিলি, ওই ছেলের যেই ছেলে বউকে আইনা বস্তা টস্তা দিয়া, ওই তেরপাল টারপাল দিয়া, টিনমিন দিয়া, পাকের ঘরের মধ্যে, ওই টয়লেটের মধ্যে, এই জায়গায় সেই জায়গায় বেড়া বোনা দিয়া জঙ্গল বানিয়ে ফেলছে বাড়িরে, এরা বলে। এই কথা ঠিক কিনা? জি একটা হলো জি মানে পর্দা তো জি নিজে করেও না, কেউ যদি করতে চায় তার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে অবস্থান। তারপরেও বলবেন আপনি পর্দাকে ফরজ মনে করে এই সমাজ। জি না তাহলে পর্দাকে মানে আপনি যেটাকে ফরজ তো দূরের কথা, যেটাকে কোন রকম আপনি করা যায় অনুমোদিত মনে করেন, সেটার বিরুদ্ধে কি কেউ অবস্থান নাই? না না তাহলে বাংলাদেশের নয় হাজার এটা নয়শো জায়েজ মনে নিরানব্বইটা করে। ফ্যামিলি যদি শরঈ পর্দার কথা বলা হয়, শরঈ পর্দাকে বাস্তবায়ন করা হয় প্র্যাকটিক্যালি ভাবে, মানে বলা হলে হয়তো চুপচাপ থাকো, বা প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করা হলে দেখবেন যে ৯,৯৯৯টা ফ্যামিলি এই শরঈ পর্দার বিপক্ষে অবস্থান। বলেন শরীফ জি পর্দার বিপক্ষে অবস্থান। অবস্থান তাহলে তাহলে অবস্থা বোঝা যায় এই যে মানে আমাদের সমাজে শরীফ পর্দা নাই, এটা কি একদিন ধরে নাই, এক সপ্তাহ নাই, সামাজিক ভাবে শরীফ পর্দা নাই, এক মাস যুগের নাই, পর যুগ। যুগের পর যুগ নাই। তো যুগের পর যুগ একটা আমল নাই, আর সামাজিক ভাবে এটাকে অনুতপ্ত এই পর্দার আমল না থাকার কারণে, না সামাজিক ভাবে পর্দাকে করতে চাইলে এটা বিশৃঙ্খলা বইলা তাকে রোধ করা হয়। জি বিশৃঙ্খলা বলে যে পর্দা করতে চায় তাকে রোধ করা হয়। তাহলে এবার দেখেন, তাহলে সামাজিক ভাবে পর্দার বিধান কি পর্দাটা কি ফরজ হিসেবে দেখতেছে, নাকি অনুমোদিত বিষয় হিসেবে দেখে না? না জায়েজের মতো। তো তাহলে এক আল্লাহর কোন ফরজ বিধানকে যদি ব্যাপারে কোন একটা সমাজের অবস্থা এটা হয়, তাহলে ওই সমাজটা এই এক বিধানের কারণে দলগতভাবে কাফের কিনা? জি জি মানে এই একটা বিধানের কারণে, অন্য সব বাদ দিলাম, যে পর্দা ব্যবস্থাপনার কারণেই বর্তমানে বাংলাদেশের সবগুলা সমাজ দলগতভাবে কাফের, শুধু পর্দা ব্যবস্থাপনা। মানে এই এই নীতিমালাকে যদি আপনার সামনে নিয়ে আসেন, যে বাংলাদেশে যতটা সমাজ আছে শুধু পর্দা ব্যবস্থাপনার কারণে দলগতভাবে সমাজের লোকেরা কাফের। হ্যাঁ, ও কোন একটা সমাজের কোন একজন ব্যক্তি মুসলমান হইতে পারে, ওই সমাজে ১০ জন ২০ জন ১০০ জন মানুষ মুসলমান থাকতে পারে, যে দলগত ভাবে তারা কাফের। কেন? দলগত ভাবে তারা পর্দা না থাকার কারণে তারা অনুতপ্ত না, দলগত ভাবে তারা পর্দা ব্যবস্থা করে চাচ্ছে না, অনুতপ্ত না। আবার পর্দা ব্যবস্থার বিপরীত অবস্থান দলগত বিরোধিতা করে। বিরোধিতা করে। তাহলে বর্তমানে যেই সমাজগুলো আছে পুরো বাংলাদেশে, এই সমাজগুলোর প্রত্যেকটা সমাজের মানুষ শুধু পর্দা ব্যবস্থার নীতিতে যদি আপনি তাদেরকে মাপতে যান, এই পর্দা ব্যবস্থার নীতি দৃষ্টিকোণ থেকে এই দেশের প্রত্যেকটা সমাজের মানুষটা দলগতভাবে তারা কাফের। দলগতভাবে তারা কি কাফের। কাফের, যদিও ব্যক্তিগতভাবে কেউ মুসলিম হতে পারে। তাহলে যদিও ইমান আগে পরে আমল, তবে ইমান কার মধ্যে আছে কার মধ্যে নাই এটা বুঝার মাপকাঠি কিন্তু আবার আমল। তার মানে আমল ছাড়া ইমানের দাবি কখনো করা যাবে না। আমল ছাড়া ইমানের দাবি করা যায়, এটা হলো ইরজার মধ্যে আছে, মুরজিয়ারা করে, তা আহলে সুন্নাত জামাত না। মুরজিয়ারা আমলকে আর ইমানকে আলাদাভাবে দেখে, আহলে সুন্নাত জামাতরা আমলকে ইমানের সম্পূরক মনে করে। আমলকে কি মনে করে? অজির ইমানের প্রকাশ। সম্পূরক, মানে ইমানটা প্রকাশ করবে আমলের মাধ্যমে। যার আমল নাই আর ইমান নাই, কমপক্ষে যার ফরজ আমলগুলো নাই, এবং নাই কিভাবে নাই, একেবারে ধারাবাহিক ভাবে নাই, যারা ফরজ আমল ধারাবাহিক ভাবে ছেড়ে দেয়, মানে সপ্তাহে সপ্তাহ, মাসের পর মাস, যুগের পর যুগ ফরজ আমল ছেড়ে দেয়, তাদের ইমান কশির কালো নাই। তাদের ইমান কি? কখনই তাদের ইমান নাই। ইমান থাকলে তারা যুগের পর যুগ এই ফরজ আমলকে ছাড়তে পারতো না। তাহলে মূল কথা হচ্ছে ইমান হচ্ছে সবার আগে, তারপর হচ্ছে আমল। তো ইমানের উপর ইমান যদি কারো না থাকে, আমল করলে কোনো কাজে আসবে না। এজন্য আগে ইমান আনতে হবে, পরে আমল করতে হবে। আর কোন একজন ব্যক্তি ইমানদার হওয়ার আগ পর্যন্ত তাকে দিয়ে কখনোই আমল করানো সম্ভব না।
কারণ কোন একটা গাড়ির মধ্যে ইঞ্জিন না থাকলে ওই গাড়িকে কখনোই ঠেলে চালানো সম্ভব না। যেমনি ভাবে ঠিক তদ্রুপ ভাবে কোন ব্যক্তির ভিতরে ইমান না ঢুকাইতে পারলে ওই ব্যক্তিকে দিয়ে ইসলামী শরিয়ার আমল করানো সম্ভব না। তবে হ্যাঁ, ইমান আগে আমল পরে, এই কথা তো অবশ্যই ঠিক আছে। তবে ইমান যেহেতু দেখা যায় না, কার মধ্যে ইমান আছে আর কার মধ্যে ইমান নাই, তো ইমান কার মধ্যে আছে কি নাই এটা বোঝা যাবে তার আমলের মাধ্যমে। যার আমল প্রকাশ পায় না, বিশেষ করে ফরজ এবং ওয়াজিব আমলগুলো প্রকাশ পায় না এবং হারাম আমলগুলো ছাড়ে না যেই ব্যক্তি, তাহলে বোঝা যাবে ওই ব্যক্তির ভিতরে ইমানটা নাই। ওই ব্যক্তির ভিতরে কি নাই? ইমান ইমান নাই। নাই। তাহলে আমাদের বর্তমানে তাহলে ইমান কোন জিনিস? ইমান মানে হচ্ছে আল্লাহর শরিয়াকে চাওয়া, সব জায়গায় চাওয়া, এবং আল্লাহ শরিয়ার বিপরীত যা আছে সব জায়গা থেকে ওগুলাকে প্রত্যাখ্যান করা। পরিবারের মধ্যে আল্লাহর শরিয়ার বিপরীত গুলাকে প্রত্যাখ্যান করে আল্লাহ শরিয়াকে বাস্তবায়ন করাকে চাওয়া। সামাজিক ব্যবস্থাপনার মধ্যে আল্লাহর শরিয়ার বিপরীত যাগুলো আছে এগুলাকে প্রত্যাখ্যান করে আল্লাহর সামাজিক ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠা করতে চাওয়া। আর রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে শরিয়ার বিপরীত যেগুলো আছে এগুলাকে প্রত্যাখ্যান করে আল্লাহর রাষ্ট্রীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে চাওয়া। অর্থনৈতিক ব্যবস্থা শরিয়ার বিপরীত যা আছে ওইটাকে প্রত্যাখ্যান করে ইসলামিক অর্থনীতি ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠা করতে চাওয়া। তারপরে রাজনৈতিক যেই বর্তমানে ব্যবসায়িক যে ব্যবস্থাপনা আছে এগুলাকে প্রত্যাখ্যান করে ইসলামিক ব্যবসায়িক নীতিমালা প্রণয়ন করা। সেকুলার যে শিক্ষা ব্যবস্থা আছে এগুলাকে প্রত্যাখ্যান করে ইসলামিক শিক্ষা ব্যবস্থাকে প্রণয়ন করা, ইসলামিক শিক্ষা ব্যবস্থাকে চাওয়া। এটা হচ্ছে ইমান। এটা হচ্ছে কি? ইমান। তো এই এই এমন ক্যাটাগরিতে কেউ ইমানদার কিনা, তো এই ইমানদাররা আমলদার এমনি হয়ে যাবে। এমন ক্যাটাগরিতে যারা ইমানদার না তাদেরকে দিতে হবে ইমানের দাওয়াত, তাদেরকে আমলের দাওয়াত দিয়ে কোনো লাভ হবে না। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ যদি তাদেরকে আমলের দাওয়াত দেওয়া হয়, এই লোকেরা কখনই আমলদার হবে না। যার বাস্তব চিত্র, বাস্তব প্রমাণ হচ্ছে বর্তমান আমাদের সমাজের অবস্থা। আমাদের এই সমাজে যুগের পর যুগ আমলের বয়ান চলে আসতেছে। আমাদের এই সমাজের প্রত্যেকটা গ্রামের মধ্যে প্রত্যেক বছরের মধ্যে শত শত মাহফিল হয় আমলের বয়ানের উপর, কিন্তু মানুষগুলো আমলদার হচ্ছে না। এর কারণ হচ্ছে কি? মানুষগুলোর মধ্যে ইমান ঢুকানো হয় নাই, মানুষগুলোর মধ্যে ইমান ঢুকে নাই। আর ইমান যে সমস্ত মানুষগুলোর ভিতরে নাই, এই সমস্ত মানুষগুলোকে যদি আপনি যতই আমলের দাওয়াত দেন এগুলা কখনোই আমলদার হবে না। এই জন্য আজকে আমাদের সমাজের মানুষকে আমলের দাওয়াত যুগের পর যুগ দেওয়ার পরও তাদের আমলের উন্নতি হওয়ার পরিবর্তে আস্তে আস্তে অবনতি হচ্ছে, অধপতন হচ্ছে। কারণ তাদের ভিতরে তো ইমান নাই। আর কোন একটা গাড়ির ভিতরে ইঞ্জিন না থাকলে তাকে ধাক্কাইলে আস্তে আস্তে গাড়ি নষ্ট হয় না আর ভালো হয়? কি বলেন? ইঞ্জিন ছাড়া গাড়ি ধাক্কাইলে আস্তে আস্তে গাড়ি নষ্ট না ভালো হবে? ধীরে ধীরে নষ্ট হবে। নষ্ট হবে। তো ইমান ছাড়া জাতিকে আমলের বয়ান করলে, আমলের কথা বললে এই জাতি আস্তে আস্তে আরো নষ্ট হবে। এই বর্তমান আমাদের প্রমাণ হচ্ছে যে আমাদের সমাজ যত বয়ান বাড়তেছে, ওয়াজ বাড়তেছে, মাহফিল বাড়তেছে, কিন্তু ইমানদার বাড়ানোর কাজ করানো হচ্ছে না। আজকে বিশ্বাব্দের আল্লাহ নবীর কাছে কেউ গেলে আগে ইমানদার বানাইতেন, এখন এটা দেখা হয় না সে ইমানদার কিনা কাফের, সে শরিয়া চায় কি চায় না এটা দেখা হয় না। আর এখন আমাদের কাছে কেউ আসলে আগে ইসলাম বলে, আগে দেখতে হবে সে শরিয়া চায় কি চায় না, শরিয়ার বিপদ গুলা প্রত্যাখ্যান করে কি করে না। কেউ শরিয়ার বিপরীত গুলা প্রত্যাখ্যান করে শরিয়া চাইলে সে মুসলমান, এই জায়গায় যে না তাকে আগে মুসলমান বানিয়ে তারপর তাকে আমলের বয়ান করা, আমলের ওয়াজ করা। কি বলেন? আমার কথাগুলো ক্লিয়ার হয়েছে তো? জি, আলহামদুলিল্লাহ। আগে ইমান পরে আমল। যদি কার মধ্যে ইমান না থাকে তাকে দিয়ে কখনোই জোর করিয়ে আমল করানো সম্ভব না। ইমান মানে কি? ইমান মানে হচ্ছে আল্লাহ শরিয়ার বিপরীত সবগুলাকে প্রত্যাখ্যান করে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আল্লাহ শরিয়াকে চাওয়া। তো এই তবে যদিও আগে ইমান পরে আমল, কিন্তু ইমান যেহেতু দেখা যায় না, তবে ইমান কার মধ্যে আছে কার মধ্যে নাই এটা বোঝা যাবে আমলের মাধ্যমে। যার মধ্যে আমল নাই তার মধ্যে ইমান নাই। এবং যেই সমস্ত লোকেদের মধ্যে ইমান নাই এই সমস্ত লোকদেরকে আমলের দাওয়াত দেওয়া মানে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। সেও বিরক্ত হবে, আপনিও বিরক্ত হবেন। সে বিরক্ত হয়ে সেও ক্লান্ত হয়ে যাবে, আপনিও ক্লান্ত হয়ে যাবেন। দেখুন বর্তমান সমাজ ব্যবস্থা যেভাবে চলতেছে, এই জন্য আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিস্টেম রেখে গেছেন আমাদের মাঝে, ওই সিস্টেমে চলতে হবে। আমাদেরকে আগে ইমান শিখতে হবে, পরে আমল করতে হবে। আগে ইমানের দাওয়াত দিতে হবে, পরে আমলের দাওয়াত দিতে হবে। যে সমস্ত লোকেরা শরিয়াকে প্রত্যেক জায়গায় চায় না, শরিয়ার বিপরীতটাকে প্রত্যাখ্যান করে না, এই সমস্ত লোকরা ইমানদার নয়। এই সমস্ত লোকদেরকে আগে ইমানের দাওয়াত দিয়ে তারপরে আমলের দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝা এবং আমল করার তৌফিক দান করুক। আজকে অনেক সময় আমিন। বেশি হয়ে গেছে, এত সময় নেওয়ার কথা না, আসলে অনেক সময় বেশি হয়ে গেছে আজকে। তো যে সমস্ত ভাইয়েরা ধৈর্য সহকারে শুনেছেন তাদেরকে শুকরিয়া জানাচ্ছি।